কিন্তু ধন্যবাদ দিতে হবে প্রশাসনের ভাইদেরকে, যারা ন্যায় নিরপেক্ষ নির্ভরযোগ্য একটি বিচার ফয়সালা করেছেন, যে কাউকে অন্তত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ভালো গুণ রয়েছে, কাউকে বিনা বিচারে নির্দোষে তারা শাস্তি দেয় না। এটাকে গবেষণা করে তারা যে অভিযোগগুলো দিয়েছে, আমি প্রত্যেকটা অভিযোগের যৌক্তিক খণ্ডন করেছি। এরপরে আজকে ভোর 4টার সময় আমাকে আমার গার্জিয়ানের কাছে দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে সেখানে আমি দাওয়াত দিয়েছি এবং তারা আমার আইডিওলজিকে বলেছে এটা চমৎকার আইডিওলজি, এবং তারাও আমাকে বলেছে দিনের কিছু বিষয়ে তারা সাহায্য করবে। আমি যদি সেইখানে না যেতাম তাদের কাছে সহিহ হাদিসের দাওয়াত দেওয়া যেত না, ঠিক না ব্যাটি? এই জন্য আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন, তোমরা যে অপরাধ করেছো আমার আল্লাহ তা প্রকাশ করে দিয়েছে, ঠিক না ব্যাটি? লিইয়ুদখিলাহু আমাদের বিরুদ্ধে এই নিপীড়ন হামলা মামলা পুরাতন নয়। আসাদুল্লাহ গালিবকে অনেকগুলো 3টি বছর কারা নির্বাসনে রেখেছিল। আজকে তার সালাতুর রাসূল বইটি শুধু একটি ভাষায় নয়, এই পৃথিবীর 8টি ভাষায় অনুদিত হয়ে বিশ্বে সমাদৃত হয়ে গেছে। শুধু এই নিপীড়নটা আজকে নতুন নয়। ইমাম তাইমিয়াকে কারারুদ্ধ করে তার লজ্জাস্থান কেটে লবণ ভরে দিয়েছিল। এই নিপীড়ন নতুন নয়, এটা অনেক পুরাতন নিপীড়ন, ঠিক না বেটি? শিয়াদের বিরুদ্ধে আকীদাগত প্রতিবাদ করায় আমাদের আহলে হাদিস আলেম আল্লামা ইহসান এলাহি জহিরকে পাখির মতো গুলি খেয়ে মরে যেতে হয়। আহমেদ ইবনে হাম্বলকে নির্যাতনের সম্মুখীন হতে হয়। কিন্তু দুষ্টা কিন্তু আমাদের প্রশাসনিক নয়। প্রকৃত দোষ হলো আমাদের মতন টুপিদারি এক প্রকারের লোক আছে যারা সহিহ হাদিসের এই দাওয়াতকে সহ্য করতে পারছে না, যাদের মিলাদ বন্ধ হয়েছে, কিয়াম বন্ধ হয়েছে, রুটি বন্ধ হয়েছে, হালুয়া বন্ধ হয়েছে, মাজারের নাচ গান বন্ধ হয়েছে। এরাই তখন জেলিহান শিখের মতো আমাদের বিরুদ্ধে পেছনে লেগেছে, আমাদেরকে গুপ্ত হত্যা করছে, আমাদের রাস্তার মধ্যে আমাদের আলেমদেরকে বেইজ্জতি করছে। তোমরা কি মনে করেছো এক একজন আব্দুর রাজ্জাককে মেরে তার রক্ত থেকে তোমরা সেখান থেকে তোমরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তোমরা তোমাদের কায়েমি স্বার্থ হাসিল করতে পারবে? এক একজন সাইফিকে বন্দী করে তোমরা কি মনে করেছো মিথ্যা তথ্য দিয়ে যে হকের এই পথকে রোধ করতে পারবে? বাংলাদেশের মানুষ এখন আর বোকা না। পৃথিবী একটা গ্লোবালাইজেশনের মধ্যে চলে এসেছে। এখন মানুষ যা পড়বে সবকিছু বাংলায় আছে, যা চাইবে সবকিছু হাতের নাগালে আছে। সুতরাং পীরপন্থীদের এই ব্যবসা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। জাকির নায়েক থেকে শুরু করে আমাদের সহিহ আকীদার সমস্ত আলেমী তাদের মূল টার্গেটের বিষয়বস্তু, ঠিক কিনা বেঠিক? যেহেতু আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সরাসরি খুলে কথা বলেন, আমি একটু সরাসরি খুলে কথা বলি, আমরা একটু নাঙ্গা কথাবার্তা বলি। এই জন্য আমরা এক শ্রেণীর লোকদের চক্ষুশূল হয়ে গেছি। আমাদের কণ্ঠ যদি রুদ্র করা যায়, আমাদের বক্তব্য যদি রুদ্র করা যায়, আমাদের যদি এই অগ্নিস্ফুলিঙ্গ আগুনের শিখা যদি রুদ্র করা যায়, তাহলে তারা মনে করেছে তাওহীদের দরজা চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। অসম্ভব। লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি কায়িমুন আলাল আমরিল্লাহ যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত মুসলমান জাতির জন্য একটি দল থাকবে যারা মানুষকে হকের দিকে আহ্বান করবে। ইমাম হাম্বল বলেছেন এই দলটা হলো আসহাবিল হাদিস ওয়া আইয়ু আহলিল হাদিস। এরা হলো আহলে হাদিস, লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস। তারা হাদিস ছাড়া কোনো কিছুকে পরিলক্ষ্য করে না। এজন্য 2-4 জন সালাফি আলেমদেরকে রোধ করতে গেলে আমাদের এইভাবে, যেমনি ভাবে আমার পাশে এসে এই সমস্ত আলেমরা দাঁড়িয়েছে, তেমনি ভাবে শুধু আমি কেন, যদি আমাদের বিপরীতপন্থী কোনো আলেমের উপরেও এরকম জুলুম নিপীড়ন করা হয়, আমরা তবুও তাদের পাশে এসে দাঁড়াবো। কারণ আমাদেরকে সালাফরা শিখিয়েছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, তোমরা মন্দের উত্তর ভালো দিয়ে দাও। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমরা যদি মন্দের উত্তর ভালো দিয়ে দিতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমি আল্লাহ তোমার আর তোমার শত্রুদের মধ্যে বন্ধুত্ব তৈরি করব। এরপর আমাকে প্রশ্ন করা হলো যে আহলে হাদিসরা জঙ্গিবাদ তৈরি করে। আমি বলি বাংলাদেশের জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম বই লিখেছেন ডক্টর আসাদুল্লাহ গালিব, যিনি জিহাদ এবং কিতালের প্রকৃত ব্যাখ্যা করেছেন। বাংলাদেশের জঙ্গিবাদের বিরুদ্ধে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের অসাধারণ একটি বই লেখা আছে। বাংলাদেশের জঙ্গিবাদ অর্থাৎ ইসলামে জিহাদ হলো পবিত্র, কিন্তু বিনা বিচারে মানুষকে নির্বিচারে হত্যা করা, তাদেরকে কতল করা, তাদের রক্তকে হালাল করা, এই শিক্ষা, এই জিহাদ
আল্লাহর নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কেউ দেখায়নি। 2-4টা হোমিওপ্যাথিক ডাক্তার মেরে, 2-4টা হিন্দু মঠ মেরে দিন প্রতিষ্ঠিত করার এই চিন্তা ভাবনা কোরআন হাদিসে নেই। এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যক্তিগত ম্যাথোলজি। সুতরাং এইসব ধোঁয়া যখন আর তুলতে পারছে না, এখন প্রশাসনের কান ভারী করেও লাভ হবে না। আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আমার সেই আলোচ্য বিষয়টা হলো যে একজন মুমিনের কি কি গুণাবলী থাকা উচিত, একজন মুমিন কি কি গুণাবলী অর্জন করবে। মুমিনের গুণাবলী, মুমিনের অনেকগুলো, প্রায় 70টির বেশি গুণাবলী কোরআনুল কারিমে আল্লাহ উল্লেখ করেছেন। এর মধ্যে আল্লাহ সূরা মুমিন নামের একটি স্বতন্ত্র সূরা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ প্রথমে বলেছেন মুমিনের 1 নাম্বার কোয়ালিটি, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনের প্রথম কোয়ালিটি হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন সফলকাম মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের সালাতগুলোকে খুশুর সাথে আদায় করে। মানে সালাত, রুকু, সেজদা, তাদিলুল আরকান থেকে ধরে প্রত্যেকটা বিষয় যে ব্যক্তি যত্নের সাথে আদায় করে সে হলো প্রকৃত মুমিন। কে ঘোষণা করেছেন? আল্লাহ ঘোষণা করেছেন। তো এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলেন তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজের হেফাজত করো। আল্লাহ বললেন ও ঈমানদার, ও মুমিন, আমি আল্লাহ তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছি, তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, স্পেশালি আসরের নামাজের হেফাজত করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন উস্তাদ শব্দটি যদি কোরআনে না থাকতো আমি আয়েশা উস্তাদ শব্দটা পরিত্যাগ করে আমি সেইখানে আসর শব্দটা যোগ করে দিতাম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব আছে না নাই? কিন্তু স্পেশালি আসরের নামাজের গুরুত্ব কম না বেশি? এই ব্যাপারে বুখারী শরীফের 523 নম্বর হাদিস 1 নম্বর খণ্ডে ওয়ান বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন মান তারাকাস সালাতিল আসর ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মান তারাকাস সালাতিল আসর, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শুধুমাত্র আসরের নামাজকে, আসরের সালাতকে পরিত্যাগ করবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ফাকাদ হাবিতা আমালুহু, এই গোলাম যেন তার জীবনের যত নেকামল করেছে সব নেকামলকে আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তার ইবাদতগুলো বাতিল করে দেন। কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? সেই আসরের নামাজ পরিত্যাগ আছে না নাই? আল্লাহ বললেন গোলাম, সূরা ফুরকান 23 নম্বর আয়াত, وَقَدِمْنَا مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের নেক আমলের দিকে আমার আল্লাহ গভীর দৃষ্টি দেন। যেই বান্দার আমল নামার ভিতরে বিন্দু পরিমাণ কুফরি কিংবা শিরিক অবশিষ্ট থাকবে, আমার আল্লাহ ওই বান্দার আমল নামাগুলাকে বিক্ষিপ্ত ধুলা বালি কণার মতন আমার আল্লাহ ওই বান্দার আমল নামাগুলাকে ছুঁড়ে দেবেন। এই জন্য কোনো বান্দা যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে মুমিন হতে, মুমিনের 1 নাম্বার কোয়ালিটি হলো কয় ওয়াক্ত নামাজের হেফাজত করা। কথা মনে হয় বুঝেন না। আর আমার আল্লাহ বলেন সামি'না, তোমরা কোরআন হাদিস শোনো, ও আতা'না, তারপরে কোরআন হাদিস তোমরা মানো। আল্লাহ বললেন গোলাম শুনেছো আর কোরআন হাদিসের কথাগুলো মেনেছো, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তোমরা কোরআন হাদিসের কথা শুনেছো আর মেনেছো, আমি আল্লাহ তোমাদের পেছনের গুনাহগুলা ক্ষমা করে দিলাম। এজন্য আল্লাহ কয় ওয়াক্ত নামাজের হেফাজত করতে বলেছেন?
জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর স্পষ্ট করে বলেছেন বুখারী শরীফের বর্ণনায় 1 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠার 27 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল খুঁটি হলো, ইসলামের মূল স্তম্ভ হলো আমার আল্লাহর কাছে 5টি। এর মধ্যে 1 নম্বর হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। দ্বিতীয় হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন কালেমার পরে আল্লাহর কাছে নামাজের স্থান, মানে হলো ঈমানের পরে আল্লাহর কাছে নামাজ আছে না নাই? আল্লাহ সূরা বাকারার 3 নম্বর আয়াতের পরে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন ও গোলাম, তোমরা আগে ঈমান আনয়ন করো গায়েবের উপরে, তারপরে তোমরা সালাত আদায় করো, আর তোমরা তোমাদের যাকাত থেকে, অর্থ থেকে পরিমিত তোমরা ব্যয় করে দাও, যাকাত দাও, সাদাকা দাও। এজন্য নামাজের বিধান কোরআনুল কারীমে বেশি না কম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 10,000-এর বেশি সহিহ হাদিস আছে শুধুমাত্র সালাতের ফজিলতের ক্ষেত্রে। কয় হাজার? প্রায় কোরআন হাদিস 24,000 কিতাব মন্থন করে আমরা আল্লাহর নবীর উপরে প্রায় 10,000-এর মতন হাদিসের ভান্ডার শুধুমাত্র সালাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথাটা তিনি মোট 92 বার উল্লেখ করেছেন, 84 বার তিনি উল্লেখ করেছেন, আর বাকি 9 বার উল্লেখ করেছেন রুকু সাজদার কথা। এই মোট 92 বার কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন। এখন কিছু প্রশ্ন করি, যেই মুমিন সালাত আদায় করে না তাকে মুসলমান বলবেন না কাফির বলবেন? আপনার এলাকায় কি বেনামাজির দাফন হয়? বেনামাজির কি দাফন করেন আপনারা? কেউ বেনামাজির জানাজা পড়েন? একটা চূড়ান্ত গুরুত্বপূর্ণ ফতোয়া হলো কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বেনামাজি ফরমালিন ছাড়া টাটকা কাফের। বেনামাজি কি কাফের? বেনামাজি শুধু কাফেরই না, কথাটা আমি বলিনি, বলেছেন কে? আল্লাহ। কোন সূরায়? সূরা রুম কয় নম্বর আয়াত? 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমিস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন নামাজ প্রতিষ্ঠিত করো। যদি তোমরা ইচ্ছাকৃতভাবে নামাজ প্রতিষ্ঠিত করা বাদ দিয়া দাও, আমি আল্লাহ তোমাদেরকে নামাজকে ছেড়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মুশরিকদের দলভুক্ত করে দেব। আমি কোনো পীরের ফতোয়া দিলাম না, আমি কোনো বড় হুজুর বুজুর্গানে দিনের ফতোয়া দিলাম না। আমি আপনার সামনে 30 নম্বর সূরা রোমের 34 নম্বর আয়াতে কারিমা পড়েছি। আমার আল্লাহর ফতোয়া হলো আকিমিস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, না হলে তোমরা মুশরিকদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহর কোরআনের কথায় বুঝলাম কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, কোরআন হাদিসের পরিভাষায় তাকে আমার আল্লাহ মুশরিক বলে গণ্য করেছেন। কি বলে গণ্য করেছেন? জোরে বলেন, কি বলে গণ্য করেছেন? মুশরিক কাকে বলে? এখানকার 99.99% পুরুষ আর মহিলারা প্রশ্ন করবে, হুজুর মুশরিক কাকে বলে? আমরা তো বুঝলাম না মুশরিক আবার কাকে বলে। মুশরিক অর্থ হলো যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় আরবিতে কি? মুশরিক। যে ব্যক্তি শিরিক করে তাকে আরবিতে কি বলা হয়? মুশরিকরা নাপাক না পাক? আল্লাহ বললেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। আমি আল্লাহ নিজেই ঘোষণা করেছি যারা কিনা শিরকের সাথে সম্পৃক্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাপাক বলে ফতোয়া দিয়েছি। নাপাক বলে ফতোয়া দিয়েছেন কাদেরকে? মুশরিকদেরকে। শুধু তাই না, আরবের রাজধানী মক্কার ভিতরে এবং মদিনার ভিতরে
হারামাইন শরীফ আছে না নাই? হারাম শরীফের ভিতরে কোন মুশরিক সেইখানে প্রবেশ করতে পারবে না। আমার আল্লাহ মুশরিকদেরকে হারাম শরীফের ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছেন, ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন মক্কার মুসলমানেরা হারাম শরীফের ভিতরে যদি মুসলমানদেরকে মুশরিকদেরকে প্রবেশ করতে না দেই, মক্কার কাফেররা মনে করলো আমরা তো গরিব হয়ে যাব। আল্লাহ বলেন ইন খিফতুম আইলাতা ফাসাওফা ইউগনিকুমুল্লাহ। ও মক্কার লোকেরা, তোমরা যদি মুশরিকদেরকে হারামে প্রবেশ করতে না দেওয়ার কারণে তোমরা যদি মনে করো আমরা দরিদ্র হয়ে যাব, গরিব হয়ে যাব, আমি আল্লাহ তোমাদেরকে মাটির নিচের তেল ভান্ডার দিয়ে, ধন ভান্ডার দিয়ে আমি আল্লাহ আমার নিজের পক্ষ থেকে আমি আল্লাহ আরবদেরকে ধনী বানায়া দেব। কে ধনী বানাবেন? ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহ। তোমরা যদি মনে করো মুশরিকরা মক্কায় না ঢুকলে আমরা দরিদ্র হয়ে যাব, আমি আল্লাহ বললাম আমি আল্লাহ মক্কার লোকদেরকে ধনী বানায়া দেব। সুবহানাল্লাহ। এখন কোন যদি বেনামাজি মৃত্যুবরণ করে তাকে আপনি প্রথমে কি মনে করবেন? তাকে মনে করবেন মুশরিক। বেনামাজি যে ব্যক্তি নামাজ আদায় করে না, যে ব্যক্তি 4 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, তাহলে আপনি বুঝবেন ওই ব্যক্তিও কিন্তু কাফের। ওই ব্যক্তি কি? আর যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ আদায় করে না ওই ব্যক্তিও কাফের। এখন প্রশ্ন করেন হুজুর এই দুই ব্যক্তির মধ্যে আসলে কাফের পার্থক্য কতটুকু বুঝিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন না আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের ফরজ করেছেন? এখন কোন ব্যক্তি যদি জোহর পড়ে তার আসর হবে না, আসর পড়ে তার মাগরিব হবে না। বুখারী শরীফের 674 নম্বর হাদিস। একবার সাহাবারা জাতুরিকা অভিযানে আসরের নামাজ ফতো করলেন, মসজিদে ঢুকে দেখলেন আল্লাহর নবী মাগরিবের নামাজ পড়ছে। সাহাবারা নিয়ত করে আল্লাহর নবীর পিছনে তারা তাদের আসরের নামাজ পড়লো, কিন্তু আল্লাহর নবী পড়লেন মাগরিবের নামাজ। কারণ আমার আল্লাহ সাফা মারওয়া সাই করার জন্য তিনি দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাফা মারওয়াকে চক্কর দেওয়ার জন্য কয়টা চক্কর লাগাতে বলেছেন? 7টা। কেউ যদি একটা চক্কর ইচ্ছাকৃতভাবে না দেয় কিয়ামত পর্যন্ত তার সাফা মারওয়া চক্কর দেওয়া হবে না। হবে না বলেন? হবে না। এই জন্য আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুনানে আবু দাউদের হাদিস 23 নম্বর পৃষ্ঠার 847 নম্বর হাদিস। আমার ইসলামের কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে আদায় করে, রাসূল বলেছেন ফাশহাদু আলাইহিম বিল ঈমান, তোমরা তার ঈমানের ব্যাপারে আমার আল্লাহর কাছে সাক্ষ্য দিয়া দাও। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ বললেন ফাশহাদু আলাইহিম বিল ঈমান, তোমরা তার ঈমানদারের ব্যাপারে তোমরা তার মুসলমানিত্বের সাক্ষ্য দিয়া দাও। যে ব্যক্তি মসজিদে গমন করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি তোমাদের মধ্যে একজন কাঙ্ক্ষিত মানের মুসলমান। ঠিক না? কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করেছেন কোন মুশরিক যদি মৃত্যুবরণ করে তার মৃত্যুতে ইন্নানিল্লাহ পড়া আপনার জন্য হালাল না হারাম। এখন বেনামাজিকে মুশরিক বলে ঘোষণা কে দিয়েছেন? কোন সূরায় বলেছিলাম? সূরা রম 34 নম্বর আয়াত। এবার আমরা বললাম আল্লাহ কোন মুশরিক যদি মরে যায় তার জানাজা তার জন্য দোয়া করতে পারবো কিনা? আল্লাহর ফতোয়া আছে না নাই? সূরা তাওবা কোন সূরা? 9 নম্বর সূরা। কয় নম্বর সূরা? এর 113-14 নম্বর আয়াত। আল্লাহ বললেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। মা কানা লিন-নাবী, নবীদের জন্য জায়েজ নাই। মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু
আর যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে নবীর উপরে, ঈমান এনেছে পরকালের উপরে, মুসলমানের জন্য জায়েজ নাই কেউ যদি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য কোনো দোয়া করা। আর আমার দেশে বেনামাজি মরলে মাইক দিয়ে ঘোষণা করা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আছে না নাই? আর আমার আল্লাহর ফতোয়া হলো যদি কোনো ব্যক্তি মুশরিক অবস্থায় মরে যায়, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। যখন কোনো ব্যক্তি বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করে তার মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়া আরেকটা বড় কবিরা গুনাহ, হারাম করার কাজ। অথচ আমার দেশে বেনামাজির মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়া আছে না নাই? হুজুর কি বলবো? বেনামাজির মৃত্যুতে বলবেন ঈদ মুবারক। কি বলবেন? বেনামাজি যদি মরে যায় বলবেন ঈদ মুবারক। ঈদের চাইতে বেশি আনন্দ, কারণ একটা মুশরিক যখন মৃত্যুবরণ করে আল্লাহর লানত, ফেরেশতার লানত, লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন ওয়ালা আবদুন ওয়ালা সারফুন লা ইকবালাল্লাহ ওয়ালা ইউকাল্লিমুকুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না, আল্লাহ তারা পবিত্র করবেন না। কে মারা গেলে? কোন মানুষ যদি মুশরিক অবস্থায় মারা যায়, এই জন্য মরবেন আপনি মুমিন হয়ে, ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও মুসলমানেরা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ তোমরা করো না। এই জন্য মরবেন যখন কি হয়ে মরবেন? জোরে বলেন, কি হয়ে মরবেন? কি হয়ে মরবেন? এই কথা আমার না আল্লাহর। প্রত্যেক দিন কোরআন পড়েন, সূরা ইমরান 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করো যেমনি ভাবে প্রকৃতপক্ষে তাকে ভয় করা দরকার, আর তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সুতরাং যে ব্যক্তি ওযু নাই, নামাজ নাই, পশ্চিম দিকে হাসান নাই, আমার না তার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এমন না তার আমার আল্লাহর কাছে দরকার নাই, ঠিক না? অথচ আমার দেশে এই সমস্ত লোকদের জানাজা আছে না নাই? বেনামাজি যদি মরে যায় কোন মুসলমানের তার কবর তো জিয়ারত করা, তার কবরে প্রস্রাব করা পর্যন্ত জায়েজ নাই, কারণ মুমিনদের প্রস্রাবের মূল্য আল্লাহর কাছে আছে না নাই? মুসলমানদের প্রস্রাবে তো নাপাক না যে কোন বেনামাজির কবরে করতে হবে, বেনামাজির কবরে প্রস্রাব করা আমাদের জন্য হারাম। আর আপনি তো মুসলমান, কথা মনে হয় বুঝেন নেই। আপনি মুসলিম হয়েছেন, আপনার প্রথম কর্মসূচি কোনটা? সূরা হজ আয়াত নাম্বার 41 আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ যখন কাউকে জমিনে রাষ্ট্র ক্ষমতা, হুকুমতের ক্ষমতা দান করি, তাদের প্রথম কর্মসূচি হলো, তার নাম হলো নামাজ। কে হুকুম দিয়েছেন? আল্লাহ হুকুম দিয়েছেন। আর এই নামাজ পরিত্যাগ করাকে অনেক লোক মুসলমান মনে করে। এবার চতুর্থ পয়েন্ট, কেউ যদি নামাজ আদায় করে, আরেকজন মহিলা নামাজ আদায় করে না, বিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত কাজী ডেকে যদি 50,000 কোটি বার বিয়ে পড়ান, তার বিয়ে একটা বারের জন্য কবুল হবে না। কারণ মুসলমানের সাথে মুশরিকের কোনো বিয়ে হয় না। কাফের কাফেরকে বিয়ে করবে, মুমিনিন মুমিনাতি, মুসলিমিনা মুসলিমাতি, কানিতিনা কানিতাতি। মুমিন মুমিনকে বিয়ে করবে, মুসলমান মুসলমানকে বিয়ে করবে, কাফের কাফেরকে বিয়ে করবে, তাকওয়াবান তাকওয়াবানকে বিয়ে করবে, জিনাকার জিনাকারিনীকে বিয়ে করবে, খবিস খবিসকে বিয়ে করবে, আর মুত্তাকি আরেকজন মুত্তাকিকে বিয়ে করবে। এজন্য ছেলে বেনামাজি আর মেয়ে নামাজি তাদের বিয়েই তো হবে না। এবার তাদের গর্ভে মিলনের সন্তানগুলাকে কি বলবে? আমি বলিনি, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, লা তাকুমু সাআ
বুখারী শরীফ কিতাবুল ফিতান 2 নম্বর খণ্ড 244 নম্বর পৃষ্ঠা 5094 নম্বর হাদিস রাসূল বলেছেন ওয়া আন মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুগিরা ইবনে শুবা বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ওই পর্যন্ত না, ওয়ালাদাজান, যে পর্যন্ত বেশিরভাগ মুমিন মুমিনাতের গর্বে, সে জামানায় মানুষের গর্বে জেনার সন্তান টাটকা হারামজাদা তৈরি না হবে। এই জন্য বেনামাজির মিলিত সন্তান হলো ফরমালিন ছাড়া টাটকা হারামজাদা। যেই বেনামাজিরা সন্তান তৈরি করেছো তোমাদের সন্তান বৈধ নয়, বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক করে বলেন, আল্লাহ বলেন ওয়ালা তানকিহুল মুশরিকিন, খবরদার তোমরা মুশরিকদের নেকাহ করো না, আর তুমি তোমার মেয়েকে মুশরিকদের কাছে তুলে দাও। এজন্য দায়ী তুমি। যতগুলো হারাম দাদা তৈরি হবে প্রত্যেকটা হারাম দাবার এক একটা পাপ তোমার আমল নামায় চাপানো হবে। তুমি বিয়ের পূর্বে কেন তুমি তোমার স্বামীকে, তুমি তোমার জামাইকে কেন নামাজ হিসেবে পছন্দ করলে না? ওই মেয়েরাও নামাজ রোজার ধার ধারে না, নাম রেখেছে আব্দুর রহমান, কাজে কর্মে রাবাতাসান, নামাজ রোজার ধার ধারে না, পড়ে না কোরআন। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কর্তব্য হলো অবশ্যই সন্তান সন্ততিকে কিসের প্রশিক্ষণ দেওয়া? নামাজের। এজন্য নামাজের পরিত্যাগকারীদের, নামাজ যারা আদায় করে না তাদের বিয়ে টিকে থাকে না, এর ফলে তাদের সন্তানগুলো কি হয়? ফরমালিন ছাড়া পাকা খাসা টাটকা হারামজাদা। ক্লিয়ার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্লিয়ার না আনক্লিয়ার? এখন কে কে হারামজাদা এটা আপনারা ঠিক করবেন, আমার কাজ শুধু পৌঁছে দেওয়া। এবার বেনামাজি কাফের এই মর্মে প্রায় 17খানা দলিল দিয়েছেন ইমাম হাম্বল। ইমাম হাম্বল চ্যালেঞ্জ করেছেন নীল আকাশের নিচে জমিনের উপরে নামাজ পরিত্যাগকারী মুসলিম থাকবে এইরকম একটা দলিল যদি কেউ দেখাইতে পারে আমারে, তাহলে আমি জবান দিলাম আল্লাহর কসম আমি বেনামাজি হয়ে যাব। দেখাইতে পারবেন আপনারা? বেনামাজি মুসলমান দেখাইতে পারবেন আপনারা? তাহলে কাফের কোথায় আছে এই দলিলগুলো আগে জানি, তাই না? প্রথম দলিল সহিহুল মুসলিম, কোন কিতাব? বাব হল মান মাতা আলাল কুফর, কেউ যদি কুফরি করে মারা যায়। 2 নাম্বার জুস মানে 2 নাম্বার খণ্ড, জিলদে স্থানী, পৃষ্ঠা 231 নাম্বার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, মনে হয় আমি কোন পের সাহেবের নাম বলেছি, আমিরুল মুতিদিন পের সাহেব এর নাম বলেছি, নাম বলছি? নাম বলছে আমিরুল মুতিদিন, বলছি আমি আপনার নাম? তাহলে আমি বলেছি মুহাম্মদ। তাহলে দরুদ কোথায়? আপনি কি মনে করেছেন আমি কোন আপনার তাম্বুরা মার্কাট মাথায় চুল টুল নাই এমন নেতার নাম নিছি? আমি নাম নিয়েছি এমন এক নেতা যার নাম নিলেও 10টি সওয়াব, একটি অক্ষরে 10টি রহমত। ঠিক না বেঠিক? আর ইবনে ওমর বলেছেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু 10 আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ আদম সন্তানের নেক আমল 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। এজন্য বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পূর্বে আজকে আরেকটি প্রসঙ্গে কথা বলবো, সেটা শুনবেন না আপনারা? যে কেন আজকে ময়মনসিংহ মুক্তাগাছা, আপনারা জানেন গত 2 দিন পূর্বে আমার একটা মাহফিল ছিল, এবং মাহফিল চলাকালীনের সময় আইন শৃঙ্খলা বাহিনী আমাকে উঠিয়ে নিয়ে যায়। জানেন কিনা এটা? শুনছি। এটা কেন উঠালো? এটার কারণ হলো আমাদের দেশে এক শ্রেণীর কিছু ভণ্ড সিল সাপ্পর মরা পীর আছে, যারা আমাদের আলেমদেরকে টার্গেট করে করে রাস্তার মধ্যে কয়েকদিন আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মেরেছে না? সেই গ্রুপের সদস্যরাই যখন হামলা করলে তাদের উপর জুলুম আসবে, তখন তারা প্রশাসনের কান ভারী করে দেওয়ার জন্য তারা সেই সমস্ত জায়গায় মিথ্যা তহমত লাগায়।
এরপরে আমাদেরকে উঠিয়ে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে এই বিষয় সম্পর্কে আপনাদের বিশ্বাস কি, ধারণা কি? আমরা টপ টু বটম প্রত্যেকটা বিষয় খুলে খুলে তাদের কাছে বর্ণনা করি এবং শুকরিয়া আদায় করতে হয়। রাসূল বলেছেন, ইনিশকুরুল্লাহ ওয়া ইয়াশকুরুন নাস, যে ব্যক্তি মানুষের শুকর আদায় করে না সে আল্লাহর শুকর আদায়। সর্বপ্রথম মুখলিস বিন আরশাদ মাদানী লাইভ অনুষ্ঠানে আসে। এরপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক একটা লিখিত পোস্ট দেয় এবং বাংলাদেশের অন্তত কবর পূজারী, খানকা পূজারী, খাত পূজারী এরা ছাড়া যত মুসলমান অন্তত যাদের তাওহীদ ক্লিয়ার আছে প্রত্যেকেই আমার এই 2 দিনে নিখোঁজদের ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেছে। শেয়ার করে এটা আন্দোলনে পরিণত হয়েছে। এমনও এলাকা থেকে ফোন এসেছে যে তারা বিগত 2 দিন মাগরিবের পর কুনুতে নাজেলা পড়েছে, ফরিদপুরের মুসল্লিরা হাওমাও করে কান্না করেছে। আমি আমার এই সমস্ত দিনী ভাই যারা দিনী ফলোয়ার রয়েছেন, কত লক্ষ লক্ষ মানুষ আমাদের ফলো করে, আমি যদি এই মুসিবতের সম্মুখীন না হতাম আমরা বুঝতাম না। কিন্তু ধন্যবাদ দিতে হবে প্রশাসনের ভাইদেরকে যারা ন্যায় নিরপেক্ষ নির্ভরযোগ্য একটি বিচার ফয়সালা করেছেন, যে কাউকে অন্তত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ভালো গুণ রয়েছে, কাউকে বিনা বিচারে নির্দোষে তারা শাস্তি দেয় না। এটাকে গবেষণা করে তারা যে অভিযোগগুলো দিয়েছে আমি প্রত্যেকটা অভিযোগের যৌক্তিক খণ্ডন করেছি। এরপরে আজকে ভোর 4টার সময় আমাকে আমার গার্জিয়ানের কাছে দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে সেখানে আমি দাওয়াত দিয়েছি এবং তারা আমার আইডিওলজিকে বলেছে এটা চমৎকার আইডিওলজি এবং তারাও আমাকে বলেছে দিনের কিছু বিষয়ে তারা সাহায্য করবে। আমি যদি সেইখানে না যেতাম তাদের কাছে সহিহ হাদিসের দাওয়াত দেওয়া যেত না, ঠিক না ব্যাটি? এই জন্য আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন, তোমরা যে অপরাধ করেছো আমার আল্লাহ তা প্রকাশ করে দিয়েছে, ঠিক না ব্যাটি? লিইয়ুদখিরাহু আমাদের বিরুদ্ধে এই নিপীড়ন হামলা মামলা পুরাতন নয়। আসাদুল্লাহ গালিবকে অনেকগুলো 3টি বছর কারা নির্বাসনে রেখেছিল। আজকে তার সালাতুর রাসূল বইটি শুধু একটি ভাষায় নয়, এই পৃথিবীর 8টি ভাষায় অনুদিত হয়ে বিশ্বে সমাদৃত হয়ে গেছে। শুধু এই নিপীড়নটা আজকে নতুন নয়, ইমাম তাইমিয়াকে কারারুদ্ধ করে তার লজ্জাস্থান কেটে লবণ ভরে দিয়েছিল। এই নিপীড়ন নতুন নয়, এটা অনেক পুরাতন নিপীড়ন, ঠিক না ঠিক? শিয়াদের বিরুদ্ধে আকীদাগত প্রতিবাদ করায় আমাদের আহলে হাদিস আলেম আল্লামা ইহসান এলাহি জহিরকে পাখির মতো গুলি খেয়ে মরে যেতে হয়। আহমেদ ইবনে হাম্বলকে নির্যাতনের সম্মুখীন হতে হয়। কিন্তু দোষটা কিন্তু আমাদের প্রশাসনিক নয়, প্রকৃত দোষ হলো আমাদের মতন টুপিদারি এক প্রকারের লোক আছে যারা সহিহ হাদিসের এই দাওয়াতকে সহ্য করতে পারছে না, যাদের মিলাদ বন্ধ হয়েছে, কিয়াম বন্ধ হয়েছে, রুটি বন্ধ হয়েছে, হালুয়া বন্ধ হয়েছে, মাজারের নাচ গান বন্ধ হয়েছে। এরাই তখন জেলিহান শিখের মতো আমাদের বিরুদ্ধে পেছনে লেগেছে, আমাদেরকে গুপ্ত হত্যা করছে, আমাদের রাস্তার মধ্যে আমাদের আলেমদেরকে বেইজ্জতি করছে। তোমরা কি মনে করেছো এক একজন আব্দুর রাজ্জাককে মেরে তার রক্ত থেকে সেখান থেকে তোমরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তোমরা তোমাদের কায়েমি স্বার্থ হাসিল করতে পারবে? এক একজন সাইফিকে বন্দী করে তোমরা কি মনে করেছো মিথ্যা তথ্য দিয়ে যে হকের এই পথকে রোধ করতে পারবে? বাংলাদেশের মানুষ এখন আর বোকা না। পৃথিবী একটা গ্লোবালাইজেশনের মধ্যে চলে এসেছে। এখন মানুষ যা পড়বে সবকিছু বাংলায় আছে, যা চাইবে সবকিছু হাতের নাগালে আছে। সুতরাং পীরপন্থীদের এই ব্যবসা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। জাকির নায়েক থেকে শুরু করে আমাদের সহিহ আকীদার সমস্ত আলেমী তাদের মূল টার্গেটের বিষয়বস্তু, ঠিক কিনা বেঠিক? যেহেতু আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সরাসরি খুলে কথা বলেন, আমি একটু সরাসরি খুলে কথা বলি, আমরা একটু নাঙ্গা কথাবার্তা বলি। এই জন্য আমরা এক শ্রেণীর লোকদের চক্ষুশূল হয়ে গেছি। আমাদের কণ্ঠ যদি রুদ্র করা যায়, আমাদের বক্তব্য যদি রুদ্র করা যায়, আমাদের যদি এই অগ্নিস্ফুলিঙ্গ আগুনের শিখা যদি রুদ্র করা যায়, তাহলে তারা মনে করেছে তাওহীদের দরজা চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। অসম্ভব। লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি কায়িমুন আলাল আমরিল্লাহ যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা।
জামা। আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত মুসলমান জাতির জন্য একটি দল থাকবে যারা মানুষকে হকের দিকে আহ্বান করবে। ইমাম হাম্বল বলেছেন এই দলটা হলো আসহাবিল হাদিস ওয়া আইয়ু আহলিল হাদিস, এরা হলো আহলে হাদিস লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা হাদিস ছাড়া কোনো কিছুকে পরিলক্ষ্য করে না। এজন্য 2-4 জন সালাফি আলেমদেরকে রোধ করতে গেলে আমাদের এইভাবে, যেমনি ভাবে আমার পাশে এসে এই সমস্ত আলেমরা দাঁড়িয়েছে, তেমনি ভাবে শুধু আমি কেন, যদি আমাদের বিপরীতপন্থী কোনো আলেমের উপরেও এইরকম জুলুম নিপীড়ন করা হয়, আমরা তবুও তাদের পাশে এসে দাঁড়াবো। কারণ আমাদেরকে সালাফরা শিখিয়েছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, তোমরা মন্দের উত্তর ভালো দিয়ে দাও। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমরা যদি মন্দের উত্তর ভালো দিয়ে দিতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার আর তোমার শত্রুদের মধ্যে বন্ধুত্ব তৈরি করব। এরপর আমাকে প্রশ্ন করা হলো যে আহলে হাদিসরা জঙ্গিবাদ তৈরি করে। আমি বলি বাংলাদেশের জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম বই লিখেছেন ডক্টর আসাদুল্লাহ গালিব, যিনি জিহাদ এবং কিতালের প্রকৃত ব্যাখ্যা করেছেন। বাংলাদেশের জঙ্গিবাদের বিরুদ্ধে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের অসাধারণ একটি বই লেখা আছে। বাংলাদেশের জঙ্গিবাদ অর্থাৎ ইসলামে জিহাদ হলো পবিত্র, কিন্তু বিনা বিচারে মানুষকে নির্বিচারে হত্যা করা, তাদেরকে কতল করা, তাদের রক্তকে হালাল করা, এই শিক্ষা, এই জিহাদ আল্লাহর নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কেউ দেখায়নি। 2-4টা হোমিওপ্যাথিক ডাক্তার মেরে, 2-4টা হিন্দু মঠ মেরে দিন প্রতিষ্ঠিত করার এই চিন্তা ভাবনা কোরআন হাদিসে নেই। এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যক্তিগত ম্যাথোলজি। সুতরাং এইসব ধোঁয়া যখন আর তুলতে পারছে না, এখন প্রশাসনের কান ভারী করেও লাভ হবে না। প্রশাসনের রন্ধে রন্ধে আমাকে যিনি গেলেন, ওখানে একজন এডিসি এসপি মানে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা সুজিত, তিনি বলেছেন যে আমার অন্য কোনো বক্তার আলোচনা মজা লাগে না, আমি হিন্দু মানুষ হওয়া সত্ত্বেও আমি আপনার এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য অনেক পছন্দ করি, আমরা এই বক্তব্যগুলো সেখানে শুনি। সুবহানাল্লাহ। এই তো কোথায় পৌঁছে যাচ্ছে ইসলাম, আপনারা খেয়াল করতে পারছেন কিনা? আজকে কিচ্ছা কাহিনীর আওয়াজ বন্ধ হয়ে গেছে, আজকে ক্যাসেটি বাজারি বক্তাদের বক্তব্য বন্ধ হয়ে গেছে। এখন রাস্তার মোড়ে মোড়ে সব জায়গাতে মানুষ সহিহ হাদিসের পিছনে ছুটছে। সহিহ হাদিসের আলেমদের রুদ্র করার জন্যই আমাকে পরিকল্পিতভাবে বিদাতিরা এই কাজটি করেছে, কিন্তু তারা সফল কাম হইতে পারছে? তারা পারবে কোনোদিন সফল কাম হইতে? আমরা মনে করি টিপু সুলতানের মতো যে যখন বাঁচবো 1 বছর সিংহের মতো গর্জন দিয়ে বাঁচা, বলো 1000 বছর শ্রীগালের মতো গর্জন দেওয়ার চাইতে, ঠিক না? ঠিক। এইটাই ছিল ইতিবৃত্ত। আর এটা নিয়ে আমার ওই সমস্ত ভাইদেরকে আবারও তাদের প্রশংসা না, তাদের অভিনন্দন না দিয়ে পারছি না, যারা প্রত্যেকটা ভাই যারা ফেসবুক চালায়, যারা সহিহ আকীদা বুঝে, প্রত্যেকেই আমাদের এই পোস্টে শেয়ার করাতে, এবং বাংলাদেশের প্রায় 6 থেকে 10টি এবং অনেকগুলো 4 থেকে 5টি বেসরকারি টিভি চ্যানেলে এবং অনেকগুলো প্রায় 50টির বেশি ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো প্রকাশিত হওয়ায় টনক নড়ে গেছে এবং তারা বুঝে গেছে সহিহ আকীদার আলেমদের ভিত্তিমূলটা বাংলাদেশে তারা রিফিউজির মতো নয়, যে রিফিউজির মতো আচরণ করবে। আমাদের সংখ্যাও কম নয়, আমরা সংখ্যা এখন 3 থেকে 4 কোটি। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, বাংলাদেশের কোন সহিহ হাদিসের আলেমদের উপর অত্যাচার কেউ করতে পারবে না, ঠিক না? ঠিক। এই জন্য কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, এর জন্য 3টি কর্মসূচি আমাদের পালন করতে হবে। নাম্বার 1, চরমপন্থী মতবাদের উপর আমাদের লেখাপড়া করতে হবে এবং আমাদেরকে উত্তম আদর্শপন্থী যুগ উত্তীর্ণ ভাষায় দাওয়াত শিখাতে হবে যুবকদেরকে। নাম্বার 2, আমাদের নিজেদের মধ্যে ভাতৃঘাতী সংঘাত বন্ধ করতে হবে। দল হোক যার যার, সালাফি মানহাজটা সবার, এটা আমাদের স্লোগান হওয়া উচিত, ঠিক না? ঠিক। আমি কোন দলের ব্যানারে কাজ করি না দেখে আমার পিছনে দাঁড়ানো যাবে না, এই সংকীর্ণতা দূর করতে হবে। আমার মানহাজ যদি আহলে হাদিসের হয়ে থাকে, আমি আপনার দ্বীনি ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ ফতোয়া দিয়েছেন, আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। পৃথিবীর যে কোনো জায়গায় যদি তোমার কোনো ভাই সহিহ হাদিসের উপর আমল করে, সহিহ ঈমানের উপর কায়েম থাকে, এই ব্যক্তিটা তোমার দ্বীনি ভাই। আমরা দলকে সংগঠিত করার জন্য, দলকে ভারী করার জন্য সুবিন্যস্ত আহলে হাদিস আন্দোলন হতে পারে, জমিয়তে আহলে হাদিস হতে পারে, আহলে হাদিস জামাত হতে পারে, আমাদের
আমাদের সিলেবাস এক একটা স্কুলে 10টা স্কুলে 10 রকম হতে পারে, কিন্তু সিলেবাসের মূল বিষয়বস্তু কিন্তু একই আছে। আমাদের আকীদা মানহাজ কিন্তু আলাদা হয়ে যায়নি। আমাদের নেতৃত্ব ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের মানহাজ সবারই কি এক আছে। এই জন্য নিজেদের ভাতৃগত দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা যখন একজন আরেকজনের উপর আক্রমণ হবে, কথা হবে, আমরা ওই সমস্ত লোকদের মতো যেন সবাই একত্রিত হতে পারি, সেই আশা ব্যক্ত করছি। সকলে বলেন আমিন। এটাকে সুন্দর নয়? জোরে বলেন জি। এই কথাটুকু গুরুত্বপূর্ণ ছিল, এই কথাটুকু আমি আপনাদের সামনে বলে দিলাম যে কি কারণে হচ্ছে। এই জন্য আরেকটা মেসেজ হলো, যারা আমাদের সহিহ আকীদা দাওয়াত দেন, অন্তত সেই এলাকাটা সম্পর্কে ধারণা রাখা, এটা কোনো রিমোট এরিয়া কিনা, ভয়ঙ্কর এলাকা কিনা, মানে অন্য কোনো মতবাদ প্রতিষ্ঠিত আছে কিনা, এটা জেনে বুঝে সেখানে দাওয়াত গ্রহণ করতে হবে। তা না হলে কিন্তু এই বিপদগুলো আমাদের উপর আসবে। কথা বুঝতে পারছেন কিনা? হুট করে মোবাইলে ফোন দিল আর আপনি ওয়াজের মাহফিলে চলে গেলেন, এটা একজন সতর্কবান ব্যক্তির কথা নয়। কথা বুঝতে পারছেন কিনা? ইদানিং কিন্তু তারা পরিকল্পনা করে আমাদেরকে মারার চেষ্টা করছে। যেই কাজগুলো একসময় শিয়া খারেজি গোষ্ঠীরা করত, এখন সেইগুলো মাজারের কবর পূজারী খারেজি গোষ্ঠীরা করে। কথা কি বুঝতে পারছেন কিনা? লিঙ্ক কিন্তু ঠিকই আছে, শুধুমাত্র জামানার অবস্থার পরিপ্রেক্ষিতে নাম বদলায় আছে। অতীতের মাজারপন্থীরাও যেমন আমাদেরকে দাবায় রাখার চেষ্টা করেছে, বর্তমানরাও দাবায় রাখার চেষ্টা করেছে। দেখবেন আমাদেরকে যদি সারাদিন কেউ মাজারি বলে, আমরা কেউ খেপি? আমরা করি না, তাই খেপি না। কিন্তু তাদের সামনে যদি মাজারে একটু সমালোচনা করি, আপনার গায়ে আগুন জ্বলুক আর না জ্বলুক, তার গায়ে আগুন জ্বলে যায় নিজেই নিয়ে। কারণ তুমি তো মাজারি, এই জন্য তো মাজার পূজারি বলে তুমি চাপো। আমি তো মাজার পূজারি নই, এই জন্য তো আমি খেপে যাই না। আমি তো তাওহীদ পূজারি, ইমানের কথা বললে আমার ইমান জায়গা যায়। আর তুমি তো কবর পূজারি, মাজারের কথা বললে তুমি খালি সিন্নি দেখতে পাও, মাজার দেখতে পাও। ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন কত্তাবাইয়ানার রুশদু মিনাল গায়্যি, নির্ণয় করে দিয়েছি ভালো আর মন্দ। নিঃসন্দেহে নির্ণয় হয়ে গেছে হক আর বাতিল। ফাওয়াকাআল হক, আল্লাহ তাআলা বলেছেন যে নিঃসন্দেহে সমগ্র বাতিলের উপরে আমি আল্লাহ দ্বীনে হককে বিজয় করেছি। ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, তোমরা বাতিলকে, তোমরা হককে বাতিল দ্বারা কি করো না, তোমরা ঢেকে রেখো না, গোপন করো না। কারণ সত্য সত্য, মিথ্যা মিথ্যা। যা আল হক ওয়া যাহুকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এসেছে সত্য, চলে গেছে মিথ্যা, নিশ্চয়ই মিথ্যা হলো মিথ্যা। সত্যকে কখনো মিথ্যা দ্বারা ঢেকে দেওয়া যায় না। সত্য সত্যই, মিথ্যা মিথ্যা। লানাতুল্লাহি আলাল কাযিবিন, আর মিথ্যুকদের উপর কার গজব? আর এই জন্য এদের গজব পড়ছে, এই জন্য তারা খেপে গেছে। বুঝেন না? চরমনাইয়ের বিরুদ্ধে যখনই আমি একটি প্রতিবাদ করলাম, তখনই আমার উপর এই অবস্থা হয়েছে। বুঝতে পারছেন তো ইশারাটা কোন জায়গা থেকে আসছে? কারা এই কাজগুলো করতে পারে? তবুও আমরা চরমনাই যারা ভাই আছেন তাদের হেদায়েত কামনা করি, তাদেরকে আমরা ভাই মনে করি। তবে তো অনেক বিদাত করে, এটার জন্য তাদেরকে দাওয়াত দেই। কারণ আপনারা আমাদের পাথর মারবেন, আমরা আপনাদের পাথর মানবো না। ঠিক না? ঠিক। কারণ আপনারা সেই কাজ করতে পারেন, আপনাদের শিক্ষা এরকম। আপনারা আমাদেরকে মানার জন্য আসবেন, আমরা আমাদের মাথা পেতে দেব। কারণ আমরা আপনাদেরকে এখনো মনে করি সংশোধন হওয়ার অনেক রাস্তা আছে। কিন্তু কুফরি এবং শিরকের জাহাজে চড়ে নিজের ব্যবসাটা ভালো জমজমাট করে 22 মাসের শরীর কোপাইতে কোপাইতে তারপরে মানুষকে সেই দিকে দাওয়াত দিয়ে এই সমস্ত কেচ্ছা কাহিনী মানুষ আর নেয় না। এখন আমাদের আলেমদের অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে। এজন্য সতর্ক থাকুন, এই আকীদাগুলো যেন আমাদের সহিহ হাদিসের অধ্যুষিত এলাকাগুলোতে প্রবেশ না করে। কথা বুঝতে পারছেন কিনা? মহান আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে বিষয় ছিলাম মুমিনের 1 নম্বর কোয়ালিটি কি? পরিত্যাগ করা, নামাজ পরিত্যাগ করা। হাদিস বলতেছিলাম মুসলিম শরীফের 231 নম্বর পৃষ্ঠার, জাবের থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? কথা শুনতে বিরক্ত লাগতেছে? ওয়াহদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াহদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আল্লাহর গোলামের সাথে একজন কাফেরের পার্থক্য হলো নামাজ। আল্লাহর গোলামের সাথে একজন কাফেরের পার্থক্য কি? নামাজ। জোরে বলেন, আরো জোরে। হুজুর নামাজ পড়লে কোনো গুনাহ হবে নাকি? আমি বলি নামাজ পড়লে কোনো গুনাহ হবে না, কিন্তু নামাজ পড়লে কোনো রকম সওয়াব হবে না। নামাজ পড়লে গুনাহ নাই, নামাজ পড়লে কি নাই?
কিন্তু সালাত বললে শুধু সওয়াব আছে, তার কোনো গুনাহ নাই। কারণ রাসূল বলেছেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাতিন, কেউ যদি কোরআনের একটি অক্ষর পাঠ করে, আমার আল্লাহ একটি অক্ষরের জন্য তার আমলনামায় 10টি করে নেকি তিনি লিখে দেন। এই জন্য আমরা নামাজের পরিবর্তে সালাত বলবো। তাহলে হুজুর নামাজ বলেন কেন? এই জন্য বলি, কারণ অনেক মা বোন এমন আছেন মাইকের আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে, অনেক মা বোন সালাত মানে বললে বুঝবে তরকারি খাওয়ার সালাত, ঠিক না ভাই? ঠিক। এই জন্য বুঝাবার জন্য সওয়াব একটু কম নিয়ে আপনাকে বুঝাবার নিয়তে আমি নামাজ শব্দটা ব্যবহার করি। হাদিসে চলে যাই, আমার রাসূল বলেছেন, ওয়াহদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাকুমুস সালাত, আল্লাহর সাথে একজন বান্দার সাথে কাফেরের পার্থক্য কি? আল্লাহর নবী তারপরে বলেছেন, মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী তারপরে ইবারতে ক্লিয়ার করেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, নবী বলেছেন ওই ব্যক্তি সরাসরি বড় কাফের হয়ে যায়। হুজুর, নামাজ ছেড়ে দেওয়া মানে কি কাজা করা? কাজা আর নামাজ ছেড়ে দেওয়া এক বিষয় নয়। আপনি ভুল ক্রমে কাজা নামাজ পড়তে পারেন নাই, আপনি হঠাৎ করে নামাজ পড়তে পারলেন না, আপনি হঠাৎ করে 1-2 রাকাত 1-2 ওয়াক্ত কাজা হয়ে গেছে, মাফ করবেন কে? রাসূলুল্লাহ বলেছেন, উমরি কাজা বলে কোনো ফতোয়া নাই। আমার দেশে নামাজের না বাড়ার কারণে আর একটা ভুল ফতোয়া হলো, 2টা ফতোয়া। এক হলো 80 হুকবার ফতোয়া, কেউ যদি এক ওয়াক্ত নামাজ একবার কাজা আদায় করে তারা বলে 80 হুব্বা, অর্থাৎ 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে নাকে জ্বলতে হবে। তওবা করলেও কয় কোটি? কয়শো কোটি? 2,88,00,000 বছর। কয় হুব্বা? 80 হুব্বা। কোন কিতাবে? ফাজাইল আমলে। কোথায় পড়ানো হয়? অধিকাংশ মসজিদে পড়ানো হয়। কোন অধ্যায়ে? ফাজাইল নামাজে। এক বেটা ওয়াজ করতেছে মসজিদে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা শাস্তি হয়, তওবা করলেও কাজা পড়লেও 80 হুকবা। আমি বললাম, হুজুর, আমার নবী খন্দকের যুদ্ধে আসরের নামাজ ছেড়ে দিয়েছিলেন, এখন আমার নবীর কয়েক দিন আযাব হবে, আমার নবীরও কি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে নাকি? হুজুরের মাথা গরম হয়ে গেল, চিন্তা করতে পারলেন না কি বলবেন। মাথায় ছিল আমার মিশরি ক্যাপ, ওর আমার মাথার টুপি দেখে ওর শরীরে এমনি আরো লাল, ওর শরীরে আগুন এমনি জ্বলে গেছে। কারণ ওই বেটা জানে আল্লাহর নবীর নামে এমন কথা আমার ইসলামে নাই। এই জন্য নামাজের কাজা হতে পারে ভুলবশত, কিন্তু নামাজের কোনো উমরি কাজা নাই। আপনি এখানে যারা এসেছেন 50 বছর পড়তে পারেন নাই, কিন্তু আমার বক্তব্য শুনে আজকে থেকে নিয়ত করেছেন, আল্লাহ 50 বছর ধরে ভুল করে ফেলেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না, এই মুহূর্তে তওবা করছি। রাসূলুল্লাহ বলেছেন, আত-তাইবি মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আদম সন্তানের কোনো আদম সন্তান যদি গুনাহ থেকে তওবা করে, আমি আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায়া দেই। মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 296 নাম্বার 1 নাম্বার খণ্ডের হাদিস, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালুত তাওবাতা মা লাম ইউগারগির। আদম সন্তানের মৃত্যুর গড়গড়া আসার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার আমলনামা গুনাহর বন্ধকের দরজা আল্লাহ চালু রেখে দিয়েছেন। এই জন্য হুজুর স্পষ্ট ব্যাখ্যা হলো, আমার নবী বেনামাজিকে কাফের বলে ফতোয়া দিয়েছেন। কাফের বলে ফতোয়া দিয়েছেন কে? আল্লাহর নবী। মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, নবী বলেছেন ওই ব্যক্তি কি হয়ে যায়? রাসূল আর বলেছেন, বাইনাল আবদি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাতি ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহর গোলামের সাথে একজন হিন্দু বৌদ্ধর সাথে পার্থক্য হলো নামাজ। আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয়, ওই ব্যক্তি বড় কাফের হয়ে যায় বলেছেন মুহাম্মদ। আর আমার দেশে কি মনে করে? মুসলমান মনে করে। আমার দেশে কি মনে করে? মুসলমান মনে করে। চৌধুরী, এলাকার বিচারক, মাতবর বেনামাজি হচ্ছে।
মোর দোকানে বসে চা খাচ্ছে, এই বেটা একটা টাটকা কাফের। কি কাফের? এটা আমি ফতোয়া দিয়ে দিয়েছে মোহাম্মদ। এবার সৈয়দনা ওমর ছোট আলেম না বড় আলেম? ওমর কত বড় আলেম? এই আলেমের থার্মোমিটার আছে আপনার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ছোট একটি বাচ্চা গান বাজাইতেছিলেন। দফ, দফ বুঝেন নাই? তাম্বুরা চিনেন? তাম্বুরা, তাম্বুরা চিনেন না? ওই যে মানে ঢোল তবলা আছে না, তবলা, তবলা দেখছেন না? এটা বুঝার জন্য দেখবেন যাদের মাথার চুল নাই, চুল আর তবলা প্রায় কাছাকাছি, ওরে তবলার মতোই, তাই না? তো এই বুদ্ধিজীবীদের দেখবেন তবলার মতো, মানে এত বুদ্ধি হয়েছে ইসলাম বিরোধী করতে করতে, চুল টুল আর একটাও নাই, সারাদিন ইসলামে বসে। যেগুলো যত বেশি নাস্তিক তত বেশি বুদ্ধিজীবী, তার মাথার চুল নাই, শকুনের চুল উঠায় ফেলেছে, আর নলে বুদ্ধির জ্বালা সাদা পাটের দড়ি হয়ে গেছে, ঠিক না? যে বুদ্ধিজীবীদের চুলের কালার দেখবেন সাদা পাটের দড়ি। কথা বুঝতে পারছেন কিনা? এগুলোর নাম বলা যাবে না, নাম বললে আবার যেতে হবে বিভিন্ন জায়গাতে, তাই না? নাম বলার আর দরকার নাই, আপনারা বুদ্ধিজীবীদের চিনে নেবেন। তো এই যে বেটা জ্ঞান পাপীরা বসে বসে এইসব মিথ্যাচার করে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ওমরের সামনে যখন গান বাজাইলেন, আবু বকরও বসা, রসুলও বসা, আবু বকর আসছেন, মহিলাটা দব বাজানো বন্ধ করেন নাই। যখন ওমর ঘরে প্রবেশ করেছে, দব বাজানো বন্ধ করে দিয়েছে। রসুল বলছেন যে ওমর তুমি এত নিয়ামত প্রাপ্ত, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার উম্মতের সব থেকে কঠিন সাহাবা ওমর তুমি। তুমি যখন আমার ঘরে প্রবেশ করেছো, আমি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুল দেখেছি যে শয়তান গাছের মগ ডালের উঁচুই ছিল, ওই উঁচু থেকেও ভেঙেছে, শয়তান রাস্তার কোণার মধ্যে ছিল, তোমার দেখে শয়তান রাস্তার কোণা থেকেও ভেঙে গেছে। এই জন্য আমার নবী তিনবার বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর। তিরমিজি শরীফের হাসান বর্ণনায় নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার ওমর। আল্লাহর নবী বলেছেন, আমার 40 জায়গায় তুমি সিদ্ধান্ত দিয়েছো, আমার আল্লাহ আমার পক্ষে কোরআনের আয়াত নাজিল করেন নাই, কিন্তু আমার 40 জায়গায় সিদ্ধান্ত দিয়েছো, আমার আল্লাহ নবীর পক্ষে কোরআনের আয়াত না এসে তোমার সমর্থনে আমার আল্লাহ আকাশ থেকে তোমার সমর্থনে ওহী নাজিল করেছেন। এক জায়গায়, দুই জায়গায় না, কয় জায়গায়? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের সবথেকে বড় একটা কাজ ছিল, যে ব্যক্তি নামাজের রুকু সিজদা ঠিক করতে পারত, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বড় বড় দায়িত্ব দিয়ে দিতেন। কি দায়িত্ব দিতেন? যেমন শাহরিয়ারকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন, ওমর খুতবারত অবস্থায় ধমক দিয়েছেন, হে শাহরিয়ার, তোমার পাহাড়ের পিছনে শত্রু আছে, তুমি তাকে ভালো করে লক্ষ্য করো। ওমর খুতবা দিয়েছেন 71 মাইল দূরে, আর শাহরিয়ার এখান থেকে 71 মাইল দূরে ওমরের কণ্ঠ শুনেছে। ওমর বলেছেন, শাহরিয়ার তুমি তোমার পেছনে তাকাও, দেখবা শত্রু লুকিয়ে আছে। ওমর তখন খুতবারত অবস্থায়, আমার আল্লাহ মাইক এবং তার প্যান্ডেল ছাড়া 70 মাইল দূরে ওমরের কণ্ঠ পৌঁছে দিয়েছেন। তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। সিফাতু সালাতুন নবী, নাসিরউদ্দিন আলবানী 4th খণ্ড 130 নম্বর পৃষ্ঠায় ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের কেমন পাবন্দী ছিলেন। শীতের কনকনে রাত্রিতে মুয়াজ্জিনের আজান দেরি হয়ে গেছে, আজানের শব্দ ওমরের কানে পৌঁছে গেছে, ওমর একটু দেরি করে বিলম্ব করে উঠেছেন, ওমর কম্বল নিয়ে দৌড় শুরু করেছে। সাহাবারা বললেন, পাগল হয়ে গেলি নাকি ওমর? ওমর বলেছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আহসানুল উযু ওয়া সুম্মাতাল মাসাজিদ ফাহুয়া সায়রুল লাম কাফফারাত ফিল কাফফারাত। কেউ যদি শীতের রাত্রিতে উত্তম রূপে ওযু করে মসজিদে গমন করে, আমার আল্লাহ তার প্রত্যেকটা কদমে কদমে তার গুনাহকে মুছে দেন, এবং প্রত্যেকটা কদমে কদমে সদকা করার সওয়াব লিখে দেন, এবং আমার আল্লাহ ওই গোলামের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা লাফায় পড়লেন পানিতে, যেহেতু আমার নফস, আমার কলব আযান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে জেগে উঠে নাই, ওযু করার পরিবর্তে শীতের রাত্রিতে কম্বল সহ গোসল করে আমি আমার নফসকে শায়েস্তা করলাম। এই ছিল আমার বিশ্বনবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ওমর যেই দিন মাগরিবে নামাজ পড়ান মুগিরা ইবনে শুবার সাথে,
একটি বিচার কার্য নিয়ে একজনকে তিনি হত্যা করেছিলেন, মানে ন্যায় বিচার করেছেন। নামাজের সেজদারত অবস্থায় ওমর যখন শুয়ে পড়েছে, সেজদায় পড়েছে, বর্ষা দিয়ে ওমরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। রক্তমাখা শরীর নিয়ে ওমর নামাজ শেষ করতে করতে বেহুশ হয়ে পড়েছেন। জ্ঞান ফিরার পরে সাহাবাগণকে তিনি জিজ্ঞাসা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ষা থেকে কলিজা ঝুলে আছে, রক্তগুলো ফোয়ারার মতন করে বেয়ে বেয়ে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলেছেন, শরীরের কথা জিজ্ঞাসা করেন নাই, কলিজা মাখা বর্ষার কথা জিজ্ঞাসা করেন নাই। ওমর বলেছেন, আমার পিছনে তোমরা যে মাগরিবের নামাজ পড়ছিলে, তোমরা কি মাগরিবের নামাজটা উত্তম রূপে আদায় করেছো নাকি? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, লা হাদ ফিল ইসলামি লিমান তারকুস সালাতি। আমি আমার নবীকে বলতে শুনেছি, যে ব্যক্তি নামাজের মধ্যে থাকে না, ইসলামের ভিতরে ওই ব্যক্তির বিন্দু পরিমাণ কোনো অংশ নাই। লা হাদ ফিল ইসলামি লিমান তারকুস সালাতি। যে ব্যক্তির নামাজ নাই, নামাজে তার কোনো অংশ নাই, সেই তার সাথে ইসলামে কোনো অংশ। এবার বিশ্বনবীর শ্রেষ্ঠ জামাতাদের একজন সর্বশেষ খলিফা, তার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া ছোট না বড়? হুজুর কোন কিতাবে? সুনানে বাহাকি 2527 ওমরের হাদিসটা ছিল, 2528 ইবনে মাসউদের হাদিস, 2529 এই হাদিসটি বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফের। কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। ও মুসলমান জাতি, নামাজের কি মর্তবা বুঝবা কেমনে? ফজরের নামাজ পড়তে যান কিনা জুড়ে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওয়া আন্নাল মুওয়াহহাদা, আমার আল্লাহর কাছে ফজরের সুন্নতের চাইতে অন্য কোনো কিছুর দাম নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফজরের সুন্নতকে এক পাল্লায় করবেন, দুনিয়ার যা কিছু আছে আমার আল্লাহ এক পাল্লায় করবেন। মা লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের সমান হবে না। আমেরিকার অর্থ, ইংল্যান্ডের অর্থ, বাংলাদেশের অর্থনীতি, তাম পৃথিবীর 7 টাকা একত্রিত করলেও ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের মতন সওয়াব তুমি কোনোদিন পাবা না। সুবহানাল্লাহ। আবার অনেক যুবক, অনেক যুবতী এখানে আছে, ফেয়ার এন্ড লাভলি, ব্ল্যাক এন্ড আগলি, আছে না নাই? রাসূল বলেছেন, তিবুর রিজালি দহারারিহু তিবুন নিসাই ওয়া খাফিয়া লাউনুহু। পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে, মেয়েদের সৌন্দর্য হলো চামড়ার ভিতরে, চামড়া সৌন্দর্যের ভিতরে। আর আল্লাহর নবী মুমিনদের সৌন্দর্য বর্ণনা করেছেন, একটা গেল পুরুষের সৌন্দর্য, আর একটা গেল নারীর সৌন্দর্য। কিন্তু মুমিনা পুরুষ, মুমিনা নারীর সৌন্দর্য স্নোর মধ্যে না, সুগন্ধির মধ্যে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন গোলাম নেই ফজরের নামাজের অন্ধকারে কেউ যদি নামাজ আদায় করে, ক্বালা বাশশিরুল মাশাইন বিন্নুরি তাম্মাতি ইয়াউমাল কিয়ামাতি। ফজরের নামাজ যেই মহিলারা, যেই পুরুষরা অন্ধকারে আদায় করেছো, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমাদের ফজরের নামাজের অন্ধকার, এই আলোটা, নূরটা কিয়ামতের দিন তোমাদের আলোতে পরিণত হবে। আমার আল্লাহ সূরা হাদীদ 12 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম আবশরা। কিয়ামতের দিন মানুষের নূরগুলা দৌড়াতে শুরু করবে। প্রত্যেকটা নেক আমল এক একটা নূর। সুবহানাল্লাহ। আপনি যতবার জিকির করেছেন ততবার মুখের নূর বেড়ে গেছে। আপনি যতবার দাড়ি রেখেছেন, ইন্নাল হিয়াতুন নূরুন, রাসূল বলেছেন এই দাড়িগুলো তোমার জন্য নূর। যতবার কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনের প্রত্যেকটা অক্ষর তোমার জন্য নূর। তুমি যতগুলো রোজা রেখেছো তোমার জন্য নূর। কারণ নূর বিদ্যুতের গতিতে দৌড়াবে, কারণ নূর ঘোড়ার গতিতে দৌড়াবে, কারণ নূর মানুষের গতিতে দৌড়াবে, কারণ নূর বাতাসের গতিতে দৌড়াবে। আর যার নূর নাই, ওই ব্যক্তি টুকরা টুকরা হয়ে চুলের চাইতে চিকুন, তরবারির চাইতে ধারালো, পুলসিরাতের মধ্যে কেটে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামের মধ্যে খণ্ড বিখণ্ড হয়ে পড়বে। লা ইয়াযুকুনা ফীহা বারদা ওয়ালা শারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাবা। এই সমস্ত লোকদের জন্য জাহান্নামই হলো গোপন ফাঁদ। এই জন্য আল্লাহর নূরের দরকার আছে না নাই? আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ
আমরা যদি কোরআন হাদিসের নূর অর্জন করতে পারি আমাদের জন্য কিছু সংবাদ। আল্লাহ সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বললেন প্রত্যেকটা ঈমানদারের মাওলা, প্রত্যেকটা ঈমানদারের জন্য আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবো। তাহলে আমাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাবেন কে? আল্লাহ। এজন্য সেই নূর বৃদ্ধি করতে গেলে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? এখন 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন, ইসলামের খলিফা তার কি করবে? মৃত্যুদণ্ড দেবে। কি দণ্ড দেবে? মৃত্যুদণ্ড দেবে। এখন নামাজ কয় বছর বয়স থেকে? মুরু আওলাদাকুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবু আলাইহিম 10 সিনিন। 7 বছর হয়েছে নামাজের তাগিদ দাও, 10 বছর হয়েছে পিটিয়ে নামাজ আদায় করো। ও মা, কি বেহায়ার মা আর কি বেহায়া মেয়ে, কি বেহায়া বাপ তার বেহায়া ছেলে। ফজর নামাজে বেহায়া মাও ঘুমায়। কাল আকরাবিন, নিজে নামাজ আদায় করো, নিজের আহালদেরকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার মা বোনদেরকে, তোমার যে আহাল আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা তাহরিমের আয়াত নম্বর 45-এ আল্লাহ আলোচনা করেছেন ঘরের মধ্যে কোনো নামাজ নেই সেখানে রহমতও নাই। ঠিক না ঠিক? ঘরের মধ্যে নামাজ নাই, আছে কুত্তার ছবি। ঘরের মধ্যে নামাজ নাই, আছে তোর নেতার ছবি, নেত্রীর ছবি, বিভিন্ন রকমের ছবি আছে না নাই? কই হুজুর হঠাৎ করে ওইখানে লাফায় গেলেন কেন? তোমার ঘরে নামাজ নাই, তোমার ঘরে রহমতের ফেরেশতাও নাই। ঠিক না ঠিক? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যেই ঘরের মধ্যে নফল নামাজ আদায় করা হয় এই ঘরটা রহমতের ঘর, এই ঘরটা কল্যাণের ঘর। মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাহারু মিনাল লাইলি ফায়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ওয়া ইয়্যাহু। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইবনে মাজাহ 4035 নম্বর হাদিস, যখন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি নামাজ পড়ে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে কিংবা তাহাজ্জুদের পূর্বে নামাজ পড়ে বিছানায় জিকির করতে করতে ঘুমিয়ে যায়, তার মাথার কাছে একজন ফেরেশতা দাঁড়ায়, পায়ের কাছে একজন ফেরেশতা দাঁড়ায়। তুমি যখন নামাজ পড়ে জিকির করে ঘুমিয়ে গেছো, তুমি যখন ঘুমের ঘরে ডান কাত থেকে বাম কাত হয়েছো, একজন ফেরেশতা বলে মাথার কাছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তোমার এই গোলাম নামাজে পাবন্দি, তোমার এই গোলাম কোরআন তেলাওয়াতে পাবন্দি, তোমার এই গোলাম পবিত্রতায় পাবন্দি, আল্লাহ তুমি এই গোলামকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এই গোলামকে মাফ করে দাও। কিন্তু সেই আমল কোথায়? বলেছেন মুহাম্মদ। ঘরের মধ্যে ঢুকেছেন মহিলারা, নামাজ পড়তে পারেন না, মুসল্লায় বসে আছেন, মা দামা মুসল্লা ইয়ান্তাযিরুস সালাতি, মসজিদে ঢুকেছেন নামাজ পড়তে পারেন না, মুসল্লায় বসে আছেন, মুসল্লায় বসে থাকা সময়টুকু আপনার নফল নামাজের সওয়াব বলে আল্লাহ তাআলা গণ্য করে দেবেন। খালি আমরা ওয়াজ শুনি, সুবহানাল্লাহ বলি আর বাড়িতে চলে যাই, কিন্তু তওবা করা হয় না, এটা শিক্ষা নেওয়া হয় না। তাহলে মুমিনদের 1 নম্বর কোয়ালিটি ছিল কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়বেন? 5 ওয়াক্ত। যে ব্যক্তি 4 ওয়াক্ত পড়ে না, নামাজ পড়ে 4 ওয়াক্ত পড়ে, পরিশ্রমী কাফের। যে ব্যক্তি একেবারেই পড়ে না, বিনা পরিশ্রমে কাফের। আর যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, সে মুসলমান। তার মানে যে 4 ওয়াক্ত পড়ে সে হলো পারিশ্রমিক কাফের। যে ব্যক্তি একেবারেই পড়ে না, সে বিনা পরিশ্রমে কাফের। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়ে সে হলো আল্লাহর নবীর দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সে কি? মুসলিম। সে কি? মুসলিম। আবার আমার দেশে কিছু ঘর কোণে কুয়া ব্যাং আছে। কুয়া ব্যাং বুঝেন তো? আপনাদের দেশে আছে? মসজিদে আজান হয়, কিন্তু এই কুনু ব্যাং ঘরের মধ্যে নামাজ পড়ে, দুপুর দুপুর সেজদা মারে, বানরের মতো এদিক ওদিক চায়, নামাজের মধ্যে এখানে দেখে ওর বাপ কয়তালা বিল্ডিং ওর জন্য বানায় আছে। এরকম মূর্খ আছে না কতগুলো? আর নামাজের আসল আত্মাই ওর ঠিক নাই, আসল ধ্যানই ওর ঠিক নাই। আপনি যখন নামাজে দাঁড়ান কার সাথে কথা বলেন? মনে থাকে এই কথা? মুসলিম শরীফের, বুখারী শরীফের হাদিস 721 নাম্বার, ইন্না আহাদুকুম ইদা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দি, বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায় সেজন্য আল্লাহর সাথে চুপি চুপি মোনাজাতে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তার পা বের করবেন। কার পা?
কার পা? পায়ের গুসা বের করবেন। গুসা বলা হয় হাঁটু থেকে টাকনু বরাবর জায়গাটাকে। আল্লাহ বলবেন আমাকে সেজদা করো। ইয়াউমা ইউখশাফু আন সাকিউ ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যুল্লাতি। সূরা কালামের ৪৩ নম্বর ৪২ নম্বর আয়াত। যারা নাকি বেনামাজি, জীবনে পশ্চিম দিকে কোনোদিন আসার খায় নাই। এই তো দেখবেন রমজান এই কুরবানি আসতেছে না সামনে, দেখবেন বেনামাজি কাহাকে বলে? নামাজ নাই কিন্তু কুরবানি নিয়ে এত লাফালাফি। নামাজ পড়ে না ১ ওয়াক্ত, কুরবানি দেয় ৬ ওয়াক্ত। এই জন্য কুরবানির গরুর গলায় দিবেন ফুলের মালা, আর এই সমস্ত বেনামাজি কুরবানির গলায় দিবেন জুতোর মালা। আর বলবেন এই যে জুতোর মালা দিয়ে আসছি, কারণ প্রাণীও তো আল্লাহর গোলাম, ঠিক না? ঠিক। ওর হায়া লজ্জা আছে, কিন্তু ও যারা বধ করে খাচ্ছে ওর কোনো হায়া লজ্জা নাই। কথা বুঝতে পারছেন কিনা? দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়বেন। বসে পড়তে পারেন না, শুয়ে পড়বেন। কিন্তু যাইয়া সারাদিন মেয়েদের নাচ দেখেন, সব দেখেন। মসজিদের মধ্যে গেলেই কোমর ধরে গেছে রে বাবা, একবার চেয়ারের মধ্যে যে বসে পড়ছে, চেয়ার নিচে। মসজিদের ইমাম সাহেবের কর্তব্য হলো যেই চেয়ার দেখে টেনে ওর কোমর থেকে চেয়ারটা খুলে ফেলা। বুড়া ধপ্পর করে পাকায় পড়ে যাক, পরে যে দেখো আগে বসতে পারে কিনা। আগে বেটা দাঁড়াইবা, দাঁড়ানোর পরে বসবা, বসবা না হলে শুয়ে যাইবা। তুমি যাই কি সব জায়গায় সুস্থ, চাপাবাজিতে সুস্থ, বাজারে মাছ, রুই, কাতলা, মৃগের বুয়াল সব কিছু সুস্থ। মসজিদে ঢুকলে তোমার কোমরের হাড় ভাঙ্গি ফাটা দিয়ে গেছে না? এই শয়তানে তুমি পাইছো কই মিয়া? মসজিদের চেয়ারে বসে নামাজ করার ফতোয়া কোন শয়তান পর্যন্ত এখন পর্যন্ত দেয় নাই। চেয়ারে বসে নামাজ পড়ার, নীল আকাশের নিচে মায়ের যদি ১ ফোঁটাকে দুধ পান করে থাকে, কোন দলিল কোরআন হাদিসের মধ্যে নাই। যেই বেটা এই ফতোয়া দিতে পারবে, দলিল আছে, তাহলে ওর কাছ থেকে আমি বিদ্যা শিখবো। ও কোনো লেখাপড়াই শিখেনি, ঠিক না? ঠিক। এটা কিয়াস করছে উলামা একরাম। রাসূল লাঠির উপর ভর দিচ্ছেন, তো লাঠির উপর ভর দাও তুমি, এই জন্য চেয়ারে বসছেন। তা আগে দাঁড়াতে হবে, পরে কি? পরে কি? তারপর না পারলে চেয়ারে কোনো মতন ঠেকনা দিলেন, আপনি কি করবেন? এখন তো আপনার বাতিল মালের খাতায়, তাই না? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে এই আবার চেয়ারওয়ালারা বসবে কি প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, কাতারবিহীন কাতারে? সে কি ও মা যায় একবারে বসছে। এর বেশিরভাগ দেখবেন একটু মাতবর কিসিমের লোকগুলা হয়, ঠিক না? এইটা বললো ভিন্ন বিষয়, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তাহলে নামাজের প্রথম গুণাবলীটা আমরা আলোচনা করলাম। এরপর আমরা দ্বিতীয় মুমিনের একটি গুণ নিয়ে আলোচনা করি। করব? রাগ করতেছেন? কয়টা বাজে? তো শেষ সময়, তাহলে সর্ব দেরি করছেন, দেরি করছেন। তাহলে আরেকটা কোয়ালিটি বর্ণনা করি, অনেক লম্বা আলোচনাটা করব। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ তাআলা বলেছেন একজন ইমানদারের কোয়ালিটির মধ্যে এটাও কোয়ালিটি যে তার গুপ্তাঙ্গের লজ্জা স্থানের হেফাজত করে চলবে। কিসের হেফাজত? জোরে বলেন। গুপ্ত স্থান। আমার মা বোনরা লজ্জা স্থানের হেফাজত করবে তো দূরের কথা, যে ছেলেদের সাথে আরামের খোশ গল্পের মধ্যে লিপ্ত হয়ে যায়। এখানে চিঠি লিখেছে নারী পুরুষের মধ্যে পরকিয়া করার ব্যাপারে বলা হয়েছে। মহিলারা বেপরদায় বেশি বেশি পরিচিত অপরিচিত পর পুরুষের সাথে কথা বলে। যেই মহিলারা কোন পুরুষের সাথে কথা বলতে হবে আর কোন পুরুষের সাথে পর্দার সাথে কথা বলতে হবে, যে মহিলা এই নিয়ম কানুন জানে না, এই মহিলারে যে বিয়ে করবে ওরে সকালবেলায় ঝাড়ু পিটা আর সন্ধ্যাবেলায় জুতা পিটা, কোনো পিটা তারা বাদ দেবে না। কারণ যেই মহিলা তার আল্লাহকে চেনে না, যেই মহিলা তার নবীকে চেনে না, যেই মহিলা ইসলামের বিধান চেনে না, ওই মহিলা আল্লাহওয়ালা মহিলা হতে পারে না, ঠিক না? আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন বুখারী শরীফের, মুসলিম শরীফের লুলু ওয়াল মারজানের 283 নম্বর হাদিস, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাতি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন, বিশেষ করে মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজাগুলো আদায় করবে,
নিয়মিত লজ্জাস্থানের হেফাজত করবে, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা ওই মা ওই বোনের জন্য খুলে দেবেন। যে কোনো দরজা দিয়ে আমার আল্লাহ ওই মা ওই বোনকে প্রবেশ করার সুযোগ করে দেবেন। কয়টা কোয়ালিটি? 4টা কোয়ালিটি। কিন্তু আমার মা আমার বোন লজ্জাশীলতা হয় না। মা বোনদেরকে বলতে চাই, ক্যাটরিনা কাইফের মতো হয়ে কোনো লাভ নাই, রানী মুখার্জি এরকম 40-45 বছরের মতো বুড়ি হয়ে কোনো লাভ নাই। তোমার অনুকরণ, তোমার অনুসরণ করতে হবে আমার নবীর স্ত্রীগণদেরকে। জুড়ে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী ছিলেন ঈসা নবী। ঈসা নবীর মাতা ছিলেন এত পবিত্র, এত পবিত্র। ঈসা নবী যখন গর্ভ ধারণ করলেন, লোকেরা ঈসা নবীর গর্ভে আসার কারণে মারিয়ামের উপরে বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হবে। মারিয়াম কথা বন্ধ করে দিলেন। বানি ইসরাইলীদের নিয়ম ছিল ঠোঁটে আঙ্গুল দিলে লোকেরা বসতো, লোকেরা রোজাদার। এবার মারিয়াম বলল, আল্লাহ আমি জঙ্গলে যে খাবো কি? আল্লাহ বললেন চিন্তার কোনো দরকার নেই। জিব্রাইল বললেন, মারিয়াম তুমি এই গাছকে ঝাঁকা দাও, আর গাছের মধ্য থেকে এক প্রকার রুটি আর গোশত একসাথে অ্যাড করানো মান্না আর সালোয়া তোমার মুখের মধ্যে পড়ে যাবে। তোমাকে তৈরি করতে হবে না। জঙ্গলের মান্না আর সালোয়ার ভিতরে তোমার রিজিককে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। মারিয়াম আলাইহিস সালাম একদিন বড্ড ভুল করলেন। মেয়েরা শিক্ষা নাও। এমন একটা যুবক, এত সুন্দর যুবক তার কক্ষে প্রবেশ করলেন। মারিয়াম কাপড় পরিবর্তন করছেন। মারিয়াম বলছেন, ইন কুনতুম তাকিয়া, ও যুবক তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আমার ঘরটা তুমি পরিত্যাগ করো। এবার মারিয়ামকে জিব্রাইল বললেন, ও মারিয়াম আমি যুবকের বেশে এসেছি, আমি হলাম ফেরেশতাদের লিডার, আমার কোনো কামনা নাই, আমার কোনো বাসনা নাই, আমি শুধুমাত্র একজন ফেরেশতা, আল্লাহর জিকিরি আমার খাদ্য। কি জন্য এসেছেন জিব্রাইল? আমি একটা ফুক তোমাকে দেব, আর এই ফুকে তোমার গর্ভে এমন সন্তান হবে যেই সন্তান মৃত মানুষকে জীবিত করবে, যেই সন্তান কোন কুষ্ঠরোগীকে হাত দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যাবে, যেই লোকটা কবরের মধ্যে ঢুকে গেছে কুম্বিদিল্লাহ বলে কবর থেকে লোকটা জীবিত হয়ে যাবে। যেই সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানটাকে কোনোদিন 2 আঙ্গুলে খোঁচা মারবে না। আল্লাহর নবী কোরআনের আয়াতের ব্যাখ্যা, ওয়া ইয়াশু আন যিকরি ফাহুয়া লাহু কারিন, সূরাতুল যুখরুফ 36 নম্বর আয়াত। এমন কোন সন্তান নেই জন্মগ্রহণ করলে শয়তান তার 2 আঙ্গুলে খোঁচা না মারে। শয়তান কয় আঙ্গুলে খোঁচা মারে? কয় আঙ্গুলে? দেখেন এখানে বসে শয়তানি বন্ধ করে নাই, আর পেছন থেকে কয় আঙ্গুলে খোঁচাচ্ছে? ইল্লা ঈসা ইবনু মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামকে শয়তান 2 আঙ্গুলে খোঁচা মারতে পারে নাই। মারিয়ামের পুত্র কাকে? আমার নবীকে পারে নাই। সুবহানাল্লাহ কইবেন না? কেননা এক যুদ্ধে আমার নবীর শয়তান ইসলাম গ্রহণ করেছে। বলছে আপনার শয়তানও কি আপনার ধোঁকা দেয়? একটা সময় দিত, কিন্তু এক যুদ্ধে আমার নবীর যে শয়তান সে ঈমান গ্রহণ করে ফেলেছে। আমরা এমন নবীকে পেয়েছি যেই নবীর শয়তানও মুসলমান। আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের এই যে বদ কোয়ালিটি গুলো আছে, আল্লাহর রাসূল বলেছেন, মা বোনরা শুনেন কি শুনেন না তার আমার দরকার নাই, তবে জাহান্নামে এই মেরাজের রজনী গেল না কয়েকদিন আগে, রাসূল বলেছেন উসরিয়া লাইলাতান, আমি রাতে মেরাজ করলাম, তলাআতু ফিন্নার, জাহান্নামে উকি দিলাম, দেখলাম আকতার আহলি হান্নিসাই, বেশিরভাগ মহিলারা হলো কোথায়? বেশিরভাগ মহিলারা হলো কোথায়? জাহান্নামী। মহিলাদের জান্নাত লাভ করা সোজা, কিন্তু তবুও তারা জাহান্নামী। সব থেকে বড় কারণ হলো তারা বেপরদাগিরি চলে। লেখা হয়েছে এই এলাকার নারী পুরুষরা ভয় করে না, নারী পুরুষ অবাধে মেলামেশা করে। অবাধে মেলামেশা করা একটা ফ্রি মিক্সিং নারী কখনো মুমিনা নারী হতে পারে না। আর আমার রাসূল বলেছেন, এই এলাকার মা বোনদের কানে যদি নবীর হাদিসটা যায়, রাসূল বলেছেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাসনু, হে কুরাইশের যুবতীরা, হে পৃথিবীর মহিলা যুবতীরা, তোমরা যদি দৃষ্টিকে নিম্নগামী করো, লজ্জাস্থানের হেফাজত করো, আর তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো আর 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা হেফাজত করো, আদমাল্লাহুল জান্নাতি, আমি রাসূল ওই মেয়েকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিজের কাঁধের মধ্যে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই মহিলা কোথায়? সেই মহিলা নাই। বিয়ে করার জন্য বড় জটিল। বিয়ে কোন মহিলাকে করবেন তার তো ঈমান তাকওয়া কোনো কিছুই ঠিক নাই। বিয়ে করার পূর্বে সর্বপ্রথম হলো
التائبون العابدون السائحون الراكعون راكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন কোন মেয়েদের বিয়ে করবে, তাইবুন যেই মেয়ে তওবা করবে, আবিদুন যেই মেয়ের ইবাদত করবে আল্লাহর, রাকিউন যেই মেয়ে গোপনে রুকু করবে আল্লাহকে, সাজিদুন যেই মেয়ে গোপনে সিজদা করবে আল্লাহকে, যেই মেয়ে আল্লাহর প্রশংসা করবে, শুকরিয়া জ্ঞাপন করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকার মতন 3 মাস পর্যন্ত আল্লাহর নবীর ঘরে কোনো খাবার জ্বলে না, তবু আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী আমাদেরকে মুখে একটা হাসি লাগালে আমরা ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতাম। আল্লাহর নবী আয়েশাকে বলতেন, ইয়া আয়েশা লুইনা আব্দিদ দিনার লুইনা আব্দিদ দিরহাম, ধ্বংস হোক দিনারের গোলাম, লুইনা আব্দিল খামিসাতি ধ্বংস হোক খমিসের গোলাম, ধ্বংস হোক জামার গোলাম, যে যারা কিনা ধ্বংস হোক যারা দিনারের গোলামি করে, ধ্বংস হোক যারা সুন্দর পোশাকের কায়েল হয়, সুন্দর পোশাকের মুখবর্তী হয়। এই জন্য আমার মা বোনদেরকে অবশ্যই আল্লাহ এবং তার নবীর তরিকায় চলা উচিত। কি জুড়ে বলেন? আল্লাহর নবী বলেছেন মহিলাদের ব্যাপারে, মহিলাগুলো পুরাটাই লজ্জাস্থান। রাসূল বলেছেন আল মারউ আওরাতুন, হাদিস আছে কি মুখস্থ আছে কিনা? আল মারউ আওরাতুন, গোটা মহিলাগুলো একটা লজ্জাস্থান। ফাইদা খরাজা বাইতান, যখন কোন মহিলা তার গুপ্তাঙ্গ মানে প্রদর্শন করে, তার অর্ধ উলঙ্গ চেহারা প্রদর্শন করে ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, তার পেছনে ছুটতে শুরু করে কি? শয়তান। তার পেছনে ছুটতে শুরু করে, তার নাম কি? শয়তান। কথা বুঝতে পারছেন কিনা? রাসূল বলেছেন যেই মহিলা অর্ধ উলঙ্গ হয়ে পাতলা কাপড় পরে, পাকিস্তানি লোন পরে, 3 পিস পরে, জিন্সের প্যান্ট আটো সাটো, তারপরে শর্ট কামিজ পরে, চশমা একটা লাগায়, জুতা একটা লাগাইছে, হিল কয় ইঞ্চি, 9 ইঞ্চি না 22 ইঞ্চি, লিপস্টিক একটা নিচ্ছে, 26 দিব না 36টা দিব ঠিক করতে পারে না। অনেকগুলো আছে আনারসি, বেনারসি, তেনারসি, অনেক রশি একসাথে রাখছে। যদি রশি জোগাড় করতে না পারে তাহলে ডাইরেক্ট দড়ি রশি দিয়ে কলা গাছে ফাঁসি দিয়ে মরে, আছে না নাই? মহিলারা হলো বেশিরভাগ এইরকম, এই টাইপের। এই জন্য রাসূল বলেছেন ইন্না কায়দা কুন্না আজিম, নারীরা বড় কূটনীতিকবাজ। তবে মা আয়েশার মতো হলে বলবো না, মা খাদিজার মতো হলে বলবো না। এই জন্য বিয়ে করার আগে সুন্দর লম্বা হাইট বিভিন্ন কিছু ঠিকঠাক না করে আগে দেখবেন, খোঁজ নেবেন মেয়েটা আল্লাহওয়ালা কিনা, মেয়েটা কিওয়ালা কিনা। যেই মহিলার ফেসবুক চেক করে কোনো বয়ফ্রেন্ড পাবেন, বুঝবেন এটা আর বয়ফ্রেন্ড না, এটা আর যৌন ফ্রেন্ড। ঠিক না? ঠিক। বয়ফ্রেন্ড বলতে কোনো কিছু নাই, সব বয়ফ্রেন্ড হলো যৌন ফ্রেন্ড। কথা বুঝতে পারছেন কিনা? কোন মহিলার কোনো বয়ফ্রেন্ড নাই, স্বামী ছাড়া কোন মহিলার কোনো বয়ফ্রেন্ড থাকতে পারে না, তার মুহরিম আত্মীয় ছাড়া, বাকি সব হলো শয়তান। কথা বুঝতে পারছেন কিনা? মহিলারা প্রয়োজনে কোনো পরপুরুষের সাথে কথা বলবে, ওয়াকুলনা কাওলা মারুফা, তবে সেটা অত্যন্ত সাবধানে কথা বলবে, কারণ মহিলাদের কণ্ঠস্বরটাও আল্লাহর কাছে কিসের? পর্দার অন্তর্ভুক্ত। আবার আমাদের দেশে কিছু বেহায়া মৌলবী আছে, ফতোয়া দিয়েছে মহিলারা মুখমণ্ডল খুলতে পারবে, হাতের তালু খুলতে পারবে। আমি ফতোয়া দিয়েছিলাম যেই মৌলবী বলবে মহিলারা মুখমণ্ডল হাতের তালু খুলতে পারবে, ওই মৌলবীর মুখে জুতা মারাও জায়েজ আছে। ঠিক না? ঠিক। যেহেতু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট করেছেন পুরা মহিলারা যেই মৌলবী সতর আর আওরাত বুঝে না মুখমণ্ডল হাতের তালু খুলতে পারবে ইল্লামা যাহারা মিনহা, এই আয়াতটা হলো নামাজের সাথে খাস। নামাজ পড়তে গেলে মুখমণ্ডল হাতের কবজিটা খুলতে পারবে, এইটারে টেনে এনে পর্দার মধ্যে লাগাইছে। আর আমার আল্লাহ বলেছেন ওয়াকুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, সূরা আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহর নবীর স্ত্রী ও মহিলা, আর আপনার ঘরেও একটা মহিলা, দুই মহিলার পার্থক্য কত? আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, কি নাম বলেছি? দুইজনের মুখস্থ আছে, বাকিরা কি ভুলে গেছেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, কি নাম বলেছি? উম্মে সালামা বলেছেন সূরা আহজাবের 36 নম্বর আয়াতটি বিকেল বেলায় যখন নাজিল হয়, বিকেল বেলায় যখন আমি মদিনার শহরের অলিতে গলিতে ঘুরলাম, দেখলাম মহিলারা
পাতলা কাপড় পরে রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। কিন্তু যখন রাতের বেলায় আয়াত নাজিল হয়ে গেল, ওয়া কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, একজন মহিলারা এমন কাপড় পরবে চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখবে। আম্মা জান উম্মে সালামা বলেছেন, আয়াতটা নাজিল হওয়ার পরে আমি আবার মদিনার বাজারে গেলাম। আমি সকালবেলায় দেখি মদিনায় কোনো মহিলা নাই। শিমালে তাকালাম, জুনুবে তাকালাম, মাশরিকে তাকালাম, মাগরিবে তাকালাম, উত্তরে গেলাম, দক্ষিণে গেলাম, পূর্বে গেলাম, পশ্চিমে গেলাম, মিসলালুল বুরাক, মিসলালুল বুরাক। গোটা মদিনার বাজারটা কালো কাক হয়ে গেছে। কাকের যেমন হাতও কালো, পাও কালো, ঠোঁটো কালো। আমার বাংলাদেশের মেয়েরা ওই আল্লাহর নবীর স্ত্রীর মতন ঈমান আনতে পারে নাই, কারণ তাদের কাছে কোরআন আছে, নবীর হাদিস আছে। আল্লাহর নবীর স্ত্রীদের কলবের মধ্যে ঈমান ছিল, আমার মা বোনদের কলবে বিন্দু পরিমাণ ঈমান নাই। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, তুমি যদি খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে থাকতে চাও, তুমি যদি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাতি মা ফাতেমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে তোমাকে আল্লাহর নবীর স্ত্রীর মতন, আল্লাহর নবীর কন্যার মতন, আল্লাহর নবীর সাহাবীর স্ত্রীর মতন পর্দার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা বলেছেন, আমি রাসূলের সাথে চলেছি, জীবনে কোনোদিন দুইটা চোখ একসাথে খুলে হাঁটতে পারি নাই। একটা চোখ সম্পূর্ণ ঢেকে ফেলেছি, আর একটা চোখ সামান্য খোলা রেখেছি। মাঝে মাঝে রাস্তা দিয়ে গেলে পরে পায়ের কাটা ফুটে যেত, তা আমরা অপসরণ করতাম। আম্মা জান আয়েশা একটা আয়াতকে বড় মহাব্বত করতেন, ওয়াকরনা ফি, গমন করবে মহিলাগণ। এই জন্য যেই মহিলা বিনা কারণে বাজারে যায়, এগুলো দাদ্দালের খাঁটি মুড়ি, ঠিক না ঠিক? হ্যাঁ, বাজারে যাবে পর পুরুষের সাথে না, মুহরিম পুরুষের সাথে পর্দা করে যত কমে যাওয়া যায়, যত কি। কারণ যেগুলো বাজারে ঘুরে ওগুলো বাজারের বউ, যেগুলো মোটর সাইকেলে ঘুরে যে মহিলারা, দেখেন না ইদানিং মোটর সাইকেলে, আগে তো এদিকে ফিরা বসতো, এখন আর তা করে না। এখন সামনের জনকে এরকম ঝাপটে ধরে ঘুরে। মানে আগে ছিল ছোট শয়তান, কিন্তু এখন হয়েছে বুড়া শয়তান। এর কয়দিন পরে এগুলো হুদা উলঙ্গ শয়তান, কাপড় চোপড় সারা স্টাইল করবে। বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে যাই, এখানে এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আমি কই, তোর যখন এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, তোর কাপড় পরা দরকার কি? তুই কাপড় সারা হুদা উলঙ্গ হয়ে চাইনিজ ঢুকে যা। তুই উলঙ্গ হওয়া মানে স্মার্ট হওয়া, তাই তো? আর আমার নবী বলেছেন, আল হায়াউ শুয়বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অলংকার। লজ্জা যার নাই, ঈমান তার নাই। অনেকগুলো যুবককে দেখেছি বেহায়া, বাউন্ডেল, স্কাউন্ডেলের মতন মেয়েদের পেছনে পেছনে ঘুরে, তাদের প্রেমকে হালাল মনে করে। তুমি যদি মায়ের হালাল পুত্র হয়ে থাকো, ভালো করে ফতোয়া শোনো। মূর্তি পূজা যেমন শিরক, মাজার পূজা যেমন শিরক, নেতা পূজা যেমন শিরক, নায়ক পূজা যেমন শিরক, কোন মেয়েকে ভালোবাসা তার থেকে বড় শিরক। তুমি বিশ্বাস রাখো তুমি নাপাক, তুমি হারাম। আওরাতকো দিল লাগানা, জিন্দেগি বরবাদ হোনা। তোমাদের এই অবৈধ ভালোবাসা। এই জন্য মেয়েরে মোবাইল কিনে না দিয়ে 14, 15, 16 বছরে একটা জামাই কিনে দেন, এটা ভালো হবে। কথা বুঝতে পারছেন কিনা? মেয়েরে মোবাইল কিনে না দিয়ে একটা জামাই কিনে দেন, ভালো হবে। ছেলেকে হাং মোটর সাইকেল আর না কিনে দিয়ে একটা সুন্দরী ফুটফুটে বউ তার ঘরে এনে দেন, জেনা বন্ধ হবে। কিন্তু তা তো করবেন না। কয়টা টাকা হয়েছে না, জমি বিক্রি করে ফুর্তি করছে। এই বয়সে 10-15টা গার্লফ্রেন্ড থাকতেই পারে। শেষ হয়ে গেছে, কথা খুব বিরক্ত লাগতেছে বোধ হয়। কয় এভাবে তো কোন মৌলবী সাহেব বলে না। আর তোমার টুটা মৌলবী জানে কি, তোতা পাকে বলিয়া আওরাঙ্গে, এ না ইহাবি, এ না ওয়াহাবি, পড়া নাই লেখা নাই, বড় মৌলবী হয়ে গেছে। এই জাহেল মৌলবীদের ধুলাই দেই বলে আমি শত্রু বেশি। আপনারা পান না? এই জাহেলিয়াতের কোনো সুযোগ নাই। সে আমির হামজা হোক আর যে তাই হোক, কোন জাহালাতের সুযোগ নাই। কথা বুঝতে পারছেন কিনা? আমি নিজেও যদি জাহালাত করি, তার ব্যাপারে কথা বলতে হবে, যে কোনো ব্যক্তির কথা বলতে হবে। কারণ আমরা কারো অন্ধ পূজা করার জন্য পৃথিবীতে আসিনি। আমরা একেবারে একজন ব্যক্তির অন্ধ অনুসরণ করবো। যিনি হাসরের নবী, যিনি মিজানের নবী, যিনি আখিরাতের নবী, যিনি শাফায়াতে কুবরার মালিকের নবী, আমরা সেই নবীর অনুসরণ করে চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সঠিক সমাজ দান করুন। তাহলে মা বোনদের উচিত হবে না অবৈধ পন্থায় এরকম ব্যভিচার করা। পরকীয়া বেড়ে যাচ্ছে না, জোরে বলেন। পরকীয়ার জন্য দায়ী আমাদের দেশের এক শ্রেণীর নাপুংসুক, হিজড়া, পুরুষত্বহীন, বলদা,
পুরুষ তারা মেয়েদেরকে রেখে বাহিরে যাচ্ছে। তখন একটা মানুষের ক্ষুধা আছে না নাই? তা এই ক্ষুধা তো আর আবেগ দিয়ে মিটানো যায় না, যায়? তখন কি শুরু হয়? ব্যভিচার শুরু হয়। তুমি বিদেশে কামলা না দিয়া বেটা দেশে ছাগলের দুধ দুয়ায়া খাও, গরু চড়ায়া খাও, তবু তোমার স্ত্রীকে তুমি সন্তুষ্ট অর্জন করো। রাসূল বলেন উব্বানাত খাদ্দিন, যে ব্যক্তি তার স্ত্রীকে শুধু চুমু দেয়, যে তার স্ত্রীকে পরিতৃপ্ত করতে পারে, উত্তম সাদকা করার সওয়াব তার আমল নামে আমার আল্লাহ লিখে দেন। তাহলে আপনি তো স্ত্রীকে পরিতৃপ্ত করতে পারলেন না, স্ত্রীকে যৌন ক্ষুধার্ত বানায়া আপনি গেছেন দেশের বাইরে। এখন ইমুতে চ্যাট করবে না, টিকটকে ফান করবে না, কেন করবে না? এই জন্যই করবে। তুমি নিজেই তোমার বউ টিকটক মাঝে মধ্যে দেখে হাততালি দাও, তুমি নিজেই বুঝো না এটা করে, কারণ টিকটকে কালা দলা সাদা কালো হয়ে যায়, তাই না? এই যে রিং লাইট লাগাইছে, কে কালা কে দলা বোঝা যায় না। এই জন্য আমার এক ছোট ভাই ছিল, ছোটবেলায় আমার অনেক খেদমত করছে। আবু সাইদ চিনে না কলরবের? আমি তখন চরমনারে মুরিদ ছিলাম, কথা বুঝতে পারছেন কিনা? এই ছেলেটা অনেক খেদমত করতো আমার, যে আমরার দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, কথা তো ঠিক কি ঠিক না? তো এই জন্য ফেসবুক অ্যাপস এটা যেমন ভালো দিক আছে, এটা তেমন কি খারাপ দিকও আছে। মেয়েদের পোশাক ছোট হতে শুরু করেছে। কেন মেয়েদের পোশাক এত ছোট কেন? তোমার মেয়ে কেন স্টাইলিশ বোরকা পছন্দ করবে? স্কার্ফের এত রংধনু 7 রং লাগার দরকার কি? স্কার্ফটা কালা হলে ভালো হয় না? এর মানে আপনার বউ যখন খাস পর্দা করতে চায় না, আপনার বউ আপনার থুয়ে আরেকজনের সাথে পরক্রিয়া করে। আপনার মেয়ে যখন খাস পর্দা করতে চায় না, তার মানে আপনার মেয়ের অনেকগুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, এই জন্য তার মজা লাগে না। এটা ঠিক না? ঠিক। চরিত্র খারাপ আর ভালো উদাহরণ বুঝবেন পর্দা দিয়ে। যদি কোনো মহিলা খাস পর্দা আল্লাহর ভয়ে করবে, সে চরিত্রবান। আবার তো অনেক মহিলারা আছে বোরকা পরে পতিতাবৃত্তি করে, আর উদাহরণ দোষ দেয় যে বোরকা পরে তো এগুলা করে। তুমি বোরকা পরে চোখ দিয়ে পতিতা দেখো, তুমি বোরকা পরে তাকওয়াবান দেখতে পারো না? তোমার চোখে এত পতিতার চশমা পড়ছে কেন? তুমি কি নিষিদ্ধ পল্লীতে জন্মগ্রহণ করে নাকি? খালি বোরকাওয়ালা মেয়েদের দোষ দেয়, আর বোরকা ছাড়া মেয়েরা রাস্তায় জেনা করে। বোরকা ছাড়া মেয়েরা স্টার জলসার মুরিদ হয়ে বরিশালের এমসি কলেজের টাঙ্কি নিচে 3000 সন্তান পয়দা করে, ঠিক কিনা? ঠিক। আর আমার আল্লাহ বলেছেন, যেই মহিলারা খাস পর্দা করবে, ওই মহিলার সতীত্বের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নেব। আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো মহিলা আল্লাহর পথে চলে আসে, আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিস আমি আল্লাহর নবী বেশি মহব্বত করি। একটা হলো উত্তম সুগন্ধি, আর একটা হলো উত্তম আখলাক যুক্ত মহিলা। দেখবেন আমার আর আব্দুর রাজ্জাকরে মহিলারা একটু অপছন্দ করে। বলেন তো কেন? তাদের বিরুদ্ধে কথা বলি তো, এই জন্য। কিন্তু কিছু দিনী বোনেরা পছন্দ করে, মাশাআল্লাহ, ওদের পছন্দ দিয়ে যায়, কিছু আসে না, ঠিক না? ঠিক। আর কিছু লিপস্টিক বক্তা আছে, চোখে ঠোঁটে লিপস্টিক দিয়ে সুন্দর আট করে কথা বলে, ঠিক কিনা? এরকম বিভিন্ন অঙ্গভঙ্গি করে, আর যত মহিলার রাস্তায় নামায় দেয় যে মুখমণ্ডল খুলতে পারবেন, হাতের কবজি খুলতে পারবেন। কথা বুঝতে পারছেন কিনা? এই মৌলবীদের জন্য বড় বিপদে আছি। আপনারা চেষ্টা করবেন তাকওয়াবানের পর্দা করার জন্য। পাকিস্তানের মেয়েরা যেই পর্দা করে এটাই অরিজিনালি পর্দা। তাবলীগের মেয়েরা যে পর্দা শিখেছে এটাই অরিজিনালি পর্দা, তাদের পর্দাটা সুন্দর। কিন্তু আমাদের দেশে নাম দেয় আহলে হাদিস, মসজিদের মধ্যে অর্ধেক মহিলাই কাপড় সুপর ঠিক মতো নাই, মসজিদে নামাজ পড়তে আসছে। আমি মা বোনদেরকে বলি, যদি ফরজ পর্দা মেনটেন করতে না পারেন, আমি 5 দনাতে বহুবার এই খুতবা দিয়েছি, ওই মহিলার এই মসজিদে আসার কোনো প্রয়োজন নাই। রাসূল বলেছেন লাম তুকবালুস সালাহ ইল্লা বিহাইদিন ইল্লা বিখিমারিন। যেই মহিলা খাস পর্দা, অর্থাৎ সে ভালোভাবে স্ক্র্যাপ ব্যবহার করে না, উপযুক্ত মেয়ে, তার নামাজ আল্লাহ কবুল করেন না। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেলেছি রাত্র গভীরের দিকে, বেশি বললে এমনি মুসিবতের মধ্য থেকে আসছি। কথা বুঝতে পারছেন কিনা? এসেই একটা কড়া আলোচনা করে ফেললাম, কোনো সমস্যা নেই, চলবে। বাংলাদেশে কোরআন হাদিসের কথা বলতেই হবে, তাই না? শুধু একটি জিনিসকে আমাদের এড়িয়ে চলতে হবে, সেটা হলো খুব সাবধান, যারা কিনা বিনা বিচারে মানুষের রক্তকে হালাল মনে করে, খারেজি রূপ যাদেরকে মধ্যে ঢুকেছে, তাদের থেকে 200 গজ না 2000 দূরে থাকেন, তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনেন।
আপনাকে বুঝতে হবে আপনার শক্তিমত্তার উপরে। আপনার শক্তি যদি 2 হাত থাকে 2 হাত নামবেন, 50 হাতের সাথে মোকাবেলা করা চিন্তা করবেন না। আপনি এই জমিনে তাওহীদের দাওয়াত দেন, মানুষকে শিরিক আর কুফর থেকে মানুষকে বাঁচাবার জন্য তাদের কাছে ছুটে যান। আসুন আমরা দ্বীনের সহি তাবলীগ করি, তাবলীগ ইসলামের মধ্যে নিজেকে শামিল করি, মানুষকে শিরিক এবং কুফর থেকে মানুষকে বোঝায়। সেটা আন্দোলনের বর্ডার হোক, সেটা সুববানের বর্ডার হোক, যে কোনো বর্ডার হোক, সেই বর্ডার দিয়ে আপনি তাবলীগের কাজ করেন। মহান আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই, শেষ করে দিব। মসজিদের ব্যাপারে একটা কথা বললেন, মসজিদের নাম মসজিদ কি? যে নুরালাপুর দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নতি, মসজিদের তো কালেকশন সারওয়ার ভাই অনেক করেছে, তারপরে কেউ যদি ভালো লেগে থাকে কোরআন হাদিস মোটা অঙ্কের যদি কালেকশন করতে চান এখানে আসতে পারেন। যেহেতু আমি এই ধরনের বক্তব্য করতে রাজিও নই আর করিও না বটে, আপনারা মসজিদ নির্মাণে একজন আরেকজনকে সাহায্য করবেন, খবরদার এগুলো থেকে পিছিয়ে থাকবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ নির্মাণের কাজে এবং মসজিদ যেন সুন্দরভাবে চলতে পারে কোরআন হাদিস কেন্দ্রিক, সে তো